श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम सदसदभेदातीतं परमपुरुषमेकं तारयितोमवतीर्णं निखिलमानवकोलं धृतसहजसमाधिमानन्दघनमूर्तिं प्रेमविगलितचित्तं नमामि। श्री श्री अनुकूलचन्द्रं वन्दे विरामकरुणाविलोलसोनेत्रं स्मेराननं ध्यानानन्दश्चिद्घनवपुषं कोटिशः काममोहं विश्वालिङ्गनपेलवपेशलावरभीर्बाहुर्द्वयं सर्वावगाही विपुलप्रतिभाभास्करस्फीतभालं व्रतेश्वरेशं यज्ञपवितशोभितं नतरोस्कं सदनुकुलं रातुलचरणं संहति स्वस्ति वृद्धिं गतिर्भर्ता प्रभुः प्रेष्ठ ईश्वरः पुरुषोत्तम आब्रह्मस्तम्भवृद्धाता सद्गुरुस्त्वं नमस्तुते। शरणागतदीनार्तपरित्राणपरायण सर्वसिद्धिदाता देव इष्टस्त्वं मे नमस्तुते। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतास्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगां ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। व्यातिथ्यमरणं मर्त्यो येन वै विन्दते अमृतं सदा अनुकूलरूपाय तस्मै श्री गुरवे नमः। नमो गुरुभ्यो नमः। नमो ब्रह्मणे नमः। नमो ब्राह्मणेभ्यो नमः। আমার হৃদয় আসনে উপবিষ্ট প্রেম ঘন নরবিগ্রহ আমার জীবন উদ্ধাতা পরম দয়াল परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रे रांगारातुल चरणे शतकोटि प्रणाम। सर्वस्थान विराजित आह्लादिनी शक्ति स्वरूपिणी श्रीमती राधा रानी सहित परमात्मा रूपी भगवान श्रीकृष्ण रांगारातुल चरणे शतकोटि प्रणाम। जगत जननी आद्या शक्ति आनंदमयी मातृका देवी रांगारातुल चरणे शतकोटि प्रणाम। एवं भुवन मोहन हरिनाम संकीर्तन उपलक्षे এই ধর্মালোচনা ভাগবতীয় আলোচনায় উপস্থিত বিপ্র দেবতাগণ জ্ঞানী গুণী বিদ্বৎ মণ্ডলী ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ এবং মহামায়ার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী আপনাদের সকলের অন্তরের অন্তঃস্থিত পরমাত্মারূপী শ্রী ভগবানের রাঙ্গারাতুল চরণে আমার শতকোটি প্রণিপাত। আমি ধন্যবাদ জানাই আয়োজক কমিটির সকল সদস্যকে, বিশেষ করে এই পবিত্র মঙ্গল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রীযুক্ত সুভাষ চন্দ্র পাল মহাশয় এবং সম্মানিত সম্পাদক শ্রীযুক্ত শুভাশিস পাল আশিস মহাশয়। তাদের আহ্বানে আমার শ্রদ্ধেয় স্বপনদার মাধ্যমে আমি আপনাদের সামনে কিছুক্ষণের জন্য ভগবত কথা বলার যে সুযোগ পেয়েছি, আমি তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা হরিনাম সংকীর্তন শ্রী ভগবান নাম সংকীর্তনের প্রাককালে শুভ অধিবাস হবে আজকে। সেই অধিবাসের শুরুতেই
এই ধর্মসভায় ধর্মতত্ত্ব কথা শুনবার মানুষে সকলেই বসে আছি। ভগবানের নাম কীর্তন কলিযুগের জন্য বিশেষ রূপে শাস্ত্রকারগণ নির্দেশ করেছেন। যদিও প্রত্যেক যুগেই ভগবানের নামের মহিমার কথা বলা হয়েছে, কিন্তু কলিযুগে বিশেষ করে ভগবানের নাম করার গুরুত্ব আরোপ শাস্ত্রকাররা বারবার দিয়েছেন। ভাগবত মহাপুরাণে বেদব্যাস বলছেন, এই কলিযুগের কি অবস্থা? কালের দোষানিধে রাজন अस्ति ह्येको महान् गुणः कीर्तनादेव कृष्णस्य मुक्तसंगा परं व्रजेत् कृते यध्यायतो विष्णु त्रेतायां यजतो मखैः द्वापरे परिचर्यायां कलौ तद्हरिकीर्तनात्। भागवत महापुराणेर 11তম স্কন্ধ 12তম স্কন্ধের 3য় অধ্যায় শ্লোক সংখ্যা 51-52। আপনারা আজকে সহ গত কয়েকদিন ধরে এখানে পাঠ আলোচনা শ্রবণ করেছেন। অনেক বিদগ্ধ মহাপুরুষ জ্ঞানীগুণী মহাজন আপনাদের পাঠ শুনিয়েছেন। ভাবাবেগে শ্রী ভগবান নাম মহিমা সুল তাল ছন্দ লয় সহকারে আপনারা সেই রস আস্বাদন করেছেন। কিন্তু আমার প্রবচনের ধারাটা একটু ভিন্ন। আমি বৈদিক শাস্ত্রের আলোকে সনাতন শাস্ত্র পরম্পরা সিদ্ধান্তের ভিত্তিতে যা শাস্ত্রে ঋষিগণ লিপিবদ্ধ করেছেন সেগুলো বলার চেষ্টা করি। তাই আপনাদের কাছে একটু আমি সহযোগিতা প্রার্থনা করব। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কেননা এর সঙ্গতি বসাতে পারবেন না যদি একটু জায়গায় মনোযোগ ছিন্ন হয়ে যায়। ভাগবতে ঋষি বলছেন, কালের দোষ নিধে রাজন। এই কলিযুগ হচ্ছে দোষের আকর। নিধি মানে সমুদ্র। এখানে মানুষের ধৈর্য নাই, ত্যাগ, তপস্যা, সংযম, সদাচার, ভক্তি, প্রেম কিচ্ছু নাই। আমরা অধিকাংশ সময় ঈশ্বর বিমুখী চলনায় চলি। একটু স্থির হয়ে ভগবত কথা শ্রবণ করব, সেটাও আমাদের হয় না। মানুষের ভিতরে হিংসা, ঈর্ষা, বিদ্বেষ এগুলোই বেশি। এই কারণে কালের দোষ নিধে রাজন। ভগবান বলছেন কলিযুগ হচ্ছে দোষের নিধি, সমুদ্রের মতো। কিন্তু अस्ति ह्येको महान् गुणः। এই কলিযুগের একটাই মহৎ গুণ আছে। কি গুণ? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্তসঙ্গা পরম ব্রজেৎ। বলছে কিছু পারো আর না পারো, এই কলিযুগে যদি তোমরা শ্রী ভগবান নাম সংকীর্তন করতে পারো, শ্রী ভগবানের নামকে আশ্রয় করতে পারো, তবে কেবল ওই নাম আশ্রয় করেই এই কলির পাপ পঙ্কিলতা থেকে তুমি মুক্ত হয়ে ভগবানের দিব্য ধামে গমন করতে পারবে। নাম করো। कृते यध्यायतो विष्णु त्रेतायां यजतो मखैः द्वापरे परिचर्यायां कलौ तद्हरि कीर्तना। সত্য যুগে তপস্যা করে শ্রী ভগবানকে যেভাবে প্রীত করা যেত, বলে ত্রেতাতে যজতো মখৈহি, যজ্ঞ করে তা হতো। আর দ্বাপরে পরিচর্যায়াম, দাপরে পূজা করে হতো। আর কলিতে কালাউ তাদ হরি কীর্তনা, কেবল হরিকীর্তন করো, এতেই হবে। ভাগবত পুরাণ 12তম স্কন্ধের 3য় অধ্যায় শ্লোক সংখ্যা 51-52। আবার বিষ্ণু পুরাণে যান, সেখানেও বলছে ধ্যায়ান কৃতে যজ্ঞস্ত্রেতায়াং দ্বাপরে অর্চয়ান যদাপ্নোতি তদাপ্নোতি কলৌ সংকীর্তকেশবম। বিষ্ণু পুরাণের 6ষ্ঠ অংশের 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোক। সত্যযুগে ধ্যান করে ভগবানকে যেভাবে প্রীত করা যেত, ত্রেতায় যজ্ঞ করে হতো, দাপরে পূজা করে হতো, আর কালাও সংকীর্তকেশব, কলিযুগে ভগবান নাম সংকীর্তন করলেই ভগবান অতি সহজে ভক্তের কাছে প্রীত হয়ে যান। আপনারা অবাক হয়ে যাবেন, বিষ্ণু পুরাণের এই যে শ্লোকটি আপনাদের শোনালাম, এটা বহু জায়গায় এসেছে। यदाप्नोति तदाप्नोति कलौ संकीर्तकेशवम। পদ্মপুরাণ উত্তরখণ্ড 71 অধ্যায় আছে। यदाप्नोति तदाप्नोति कलौ संकीर्तकेशवम। ব্রহ্মপুরাণ 230 অধ্যায় আছে।
यदाप्नोति तदाप्नोति कलौ संकीर्त केशवम। गर्ग संहिता अश्वमेध खंडेर 61 अध्याय आछे, बहु जायगाय। एर अर्थई हलो नाम करो, हरेर नामैव 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 मम जीवनम कलौ नास्तेव 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 गतिरन्यथा। बृहन् नारदीय पुराण अध्याय नम्बर 38 श्लोक नम्बर 126। नारद बोलছেন नाम करे जाओ, कलिते नाम के आश्रय बिना जीवेर गति नाई, नास्तेव गतिरन्यथा। श्रीमद् भागवत पुराण यदि आपनारा पढ़ेन, भागवतेर सर्वशेष जे श्लोकटी सेखानेও नाम कीर्तनेर कथा बला आछे। आपनारा भाबबेन ना जे भगवान नाम कीर्तन खूब सहज जिनिस, खूब सस्ता जिनिस। ना ना ना, सांकेत्यम परिहास्यम वा स्तोभम हेलनमेव वा वैकुंठ नाम ग्रहणम अशेषागहरम विदु। षष्ठ स्कंद भागवत पुराण। अतएव नामेर अनेक महिमा आछे, आमरा सेई नाम कीर्तन शुनबो अधिवासेर मध्य दिये। भक्तमंडली, सनातन धर्मेर मूल हच्छे वेद। आमरा सनातन धर्मेर कोनो सिद्धान्तके यदि प्रतिष्ठित करते चाই ताहले वेद प्रमाण दिते हबे। मन दिये शुनुन भालो करे, आमरा जे सनातन धर्मेर अनुसारी, এই ধর্মের ভিত্তি হচ্ছে वेद। वेद के अस्वीकार करे कखनोई सनातन धर्मावलम्बी हওয়া যায় না। আপনি যে কোনো মত পথের অনুসারী হতেন পারেন, অবশ্যই হতে পারেন, যে কোনো সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতেই পারেন, কিন্তু যদি নিজেকে সনাতনী হিসাবে আপনি পরিচয় দিতে যান তাহলে বেদ মানতে হবে। धर्मजिज्ञासमानानां प्रमाणम परमं श्रुति। मनुसंहिता द्वितीय अध्याय भगवान मनु बोलছেন धर्म जिज्ञासु व्यक्तिर पक्षे परम प्रमाण হচ্ছে वेद। वेद के बाद दिए कखनोई सनातनी হওয়া যায় না। चैतन्य महाप्रभुও বলছেন चैतन्य चरितामृते, प्रमाणेर मध्य श्रुति प्रमाण प्रधान, श्रुति যাহা अर्थ करे সেই সে प्रमाण। श्रुति माने हलो वेद। गौरांगदेव बोलছেন प्रमाणेर मध्य श्रुति प्रमाण, वेद जा बोले दिएছে ওটাই হলো परम प्रमाण। अतएव वेद मानते हबे। वेद प्राणिहितो धर्म हिया धर्मस्तद विपर्जया। वेद नारायण साक्षात स्वयंभूरिति सुश्रमा। वेद হচ্ছে সাক্ষাৎ ভগবান নারায়ণ। তাহলে এই যে নাম সংকীর্তনের কথা বলছি আমি, এই নাম করার কথা কি বেদে আছে? কেননা বেদে যদি না থাকে, বেদ যদি নির্দেশ না করে তাহলে হবে না। এই যে নামের কথা আমি এতক্ষণ আপনাদের বললাম, ৭৩ বৎসর ধরে হচ্ছে সারা বিশ্বে চৈতন্য মহাপ্রভু এই নামের আন্দোলন করে দিয়েছেন। এর কথা কি বেদে আছে? হ্যাঁ, 4 বেদে এই নামের কথা আছে। প্রথমে ঋগ্বেদ দেখুন, সেখানে বলছে অমৃতানাম মনামহে চারো দেবস্য নাম। ঋগ্বেদ সংহিতার প্রথম মণ্ডলের 24তম সূক্তের 1 নম্বর মন্ত্র, নাম করো। যজুর্বেদে যান, সেখানেও বলছে রুদ্রং যত্রে কৃবি পরম নাম তস্মিন হুতম। শুক্ল যজুর্বেদ সংহিতা অধ্যায় নম্বর 10 মন্ত্র নম্বর 20, ওখানেও বলছে নাম করো। সামবেদে যান, নামানীতে শতক্রতঃ, এটা অথর্ববেদে আছে 20তম কাণ্ডের 3য় অনুবাকের 2য় সূক্তের 3 নম্বর মন্ত্র, নাম করো। সদা তে নামঃ স্বযশো বিভক্ষিহি। সামবেদ সংহিতা 1799 নম্বর মন্ত্র, নাম করো। সুতরাং 4 বেদেই নামের কথা আছে। আর সেই কারণে এই কলি যুগে নামাবতার, প্রেমাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে জীব যাতে সহজে ভগবানের কাছে যেতে পারে, যাতে সহজে মানুষ ভগবত চরণ প্রাপ্তি করতে পারে, এই নাম সংকীর্তনের আন্দোলন করছেন। তাই গোটা বিশ্বে যেখানে নাম সংকীর্তন হচ্ছে, এটা মহাপ্রভুর অবদান। গোটা বিশ্বে যেখানে নামের প্লাবন ঘটছে, এটা মহাপ্রভুর অবদান। তিনি নামের আগুন জ্বালিয়ে দিয়েছেন। চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের
23তম অধ্যায় খুললে দেখতে পারবেন মহাপ্রভু এই জন্য বলছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে নিশ্চয়, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। নাম করো, নামের অনেক মহিমা। মানুষের জিহ্বা পবিত্র হয়, এই জিহ্বা পবিত্র হয় যদি কেউ নাম করে। ভগবানের কথা বললে জিহ্বা পবিত্র হয়, ভগবত চর্চা করলে জিহ্বা পবিত্র হয়। কেবলমাত্র সাংসারিক কথা বলবার জন্য ভগবান এই জিহ্বা দেননি। হ্যাঁ, আমি ধন্য হয়েছি আপনাদের সামনে এই জিহ্বাকে ব্যবহার করে একটু ভগবানের কথা বলতে পারছি। কেননা যারা মানুষ হয়ে জন্ম নিল অথচ তাদের জিহ্বাকে ব্যবহার করে ভগবানের কথা বলল না, ইষ্ট কথা বলল না, কৃষ্ণ কথা বলল না, মৃত্যুর পরে যমদূতরা কঠিন শাস্তি তাদের প্রদান করবে। ভাগবত পুরাণে যমরাজ স্বয়ং এই কথা বলছেন, জিহ্বা ন ভক্তি ভগবদ গুণ নামধেয়ম চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায় নো নমতি যচ্ছিরে কদাপি তানানয়দ্ধমসতো কৃত বিষ্ণু কৃত্তান। ভাগবত পুরাণ 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 29 নম্বর শ্লোক। একটি লাইনের প্রতি ধ্যান দিন। যমরাজ বলছেন জিহ্বা ন ভক্তি ভগবদ গুণ নামধেয়ম। হে যমদূত, যে সমস্ত মানুষ মনুষ্যকুলে জন্ম নিল অথচ তাদের জিহ্বা দিয়ে ভগবানের নাম উচ্চারণ করল না, ভগবানের কথা প্রবচন করল না, গীতা ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠ করল না, মৃত্যুর পরে ধরে নিয়ে আসবে তার বিচার আমি করব। চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম। যারা সংসারের অনেক চিন্তা করলো কিন্তু ভগবানের চিন্তা করল না, আমাদের অবস্থা কেমন জানেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এইখানে বলছেন, লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবুও চাষ বিধির আশিস মতিচ্ছন্ন ভাবলি না। আমাদের মনটা লাখ ধান্দায় ব্যস্ত, এই বউয়ের চিন্তা, এই বাপের চিন্তা, মায়ের চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, পদ পদবীর চিন্তা, প্রতিষ্ঠানের চিন্তা, অর্থবিত্তের চিন্তা, রাজনীতির চিন্তা, অর্থনীতির চিন্তা। লাখ ধান্দায় মনটি ব্যস্ত, কিন্তু ইষ্ট ধান্দায় বইলি না, ভগবানের চিন্তা নাই। ঠাকুর বলছেন তবুও চাস বিধির আশিস। আর তারপরও কালীবাড়িতে এসে বলছি, মা কই আমার তো কিছু করলে না। মহাপ্রভুর মন্দিরে গিয়ে বলছি, প্রভু কই আমার তো কিছু হলো না। হবে কি করে? আমাদের মনটাই তো দিতে পারলাম না ভগবানের কাছে। এই জন্য সাবধান হয়ে যাও। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ধান্দা সকল বন্ধ করে বান্দা হতই আদর্শের, তারই চর্যার ধান্দা নিয়ে ইষ্টি পথে হতই ঢের। ধান্দা ছেড়ে দাও, ভগবানের চিন্তা করো। আর যমরাজও এই কথা বলছেন, চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম। যাদের মন হাজার ধান্দায় ব্যস্ত কিন্তু ভগবানের চিন্তা করে না, যমদূত মরার পরে ধরে নিয়ে আসবে, তার বিচার আমি করব। আর কি বলে? কৃষ্ণায় নো নমতি যচ্ছিরে কদাপি। যাদের মাথা কখনো ভগবানের চরণে নোয়ায় না। কিছু মনে করবেন না, আমাদের অবস্থা কেমন জানেন? উদাহরণ দিচ্ছি, দুর্গা পূজায় আমরা সুন্দর সুন্দর কাপড় পরবো, এরকম ফিটফাট ফতুয়া টতুয়া, মায়েরা সুন্দর কাপড় পরবে। এবার আনন্দময়ী কালীবাড়ি তো বেশ পাকা টাকা আছে, তারপরও মাঝে মাঝে ধুলো টুলো হয়। যে মন্দির কাঁচা, যেমন গ্রামাঞ্চলে আমাদের দিকে এখন কাঁচা মন্দির, সব ধুলা টুলা ময়লা লেগে গিয়েছে। এখন আমার মতো বাবু গিয়েছে, মা মন্দির, দুর্গা মন্দির প্রণাম করতে হবে, তো দেখছে সামনে ধুলা, তো প্রণামের কিছু আবার ধরন আছে। যার ভক্তি একটু বেশি উতলে ওঠে সে মন্দিরের সামনে দাঁড়িয়ে, যার ভক্তি আরেকটু নিচে সে দূর থেকেই, যার ভক্তি আরো গেছে সে ওইটাও করে না, মন্দির দিয়ে যাচ্ছে।
আরে সংসারে সবার সামনে মাথা নোয়াই আমরা, হ্যাঁ, অফিসের বসের কাছে, চাকরির মহাজনের কাছে, আমার পাওনাদারের কাছে, সবার কাছে মাথা নোয়াই আমরা, কিন্তু ভগবানের মন্দিরে গিয়ে মাথা নোয়াতে আমাদের অসুবিধা হয়। কৃষ্ণায় নমতি যাচ্ছি রে কদাপি, যাদের মাথা ভগবানের চরণে নোয়ায় না, যমরাজ বলছেন তানানায়দ্ধমসতোকৃত বিষ্ণু কৃত্যান, ওই বিষ্ণুদ্রোহীকে ধরে নিয়ে আসবে মরার পরে যমদূত, আমি তার বিচার করব। এই কারণে জিহ্বা পবিত্র হয় ভগবানের নাম করলে, ইষ্ট কথা আলোচনা করলে, ভগবানের নাম শ্রবণ করলে কান পবিত্র হয়ে যায়। আমরা কিছুক্ষণের জন্য হলেও এই পবিত্র মন্দির প্রাঙ্গণে সেই ভগবানের দিব্য নাম, তার লীলা, তার গুণ শ্রবণ করার এই সৌভাগ্য পেয়েছি। অতএব সাবধান হয়ে শোনার চেষ্টা করুন। ভক্তমণ্ডলী, আমাদের বেদেও এই কথা বলছে, বেশি বেশি করে ইষ্ট কথা প্রবচন করো, অন্য কথা কম বলো, ভগবানের কথা বেশি বলো। হ্যাঁ, কেন? কারণ ভগবান আমাদের প্রিয় পরম পরম সখা, ঈশ্বরের মতো বন্ধু আর কেউ হয় না। জগতের যত বন্ধু আছে এরা সবাই আপনাকে ছেড়ে যাবে, একটু স্বার্থের ব্যাঘাত হলে 10 বছরের বন্ধুত্ব শেষ, 20 বছরের বন্ধুত্ব শেষ। কিন্তু ভগবান এমন একজন বন্ধু যিনি কখনো আমাদের পরিত্যাগ করে যান। ভগবান আমাদের বন্ধু। হ্যাঁ, কোথায় লেখা আছে? অথর্ববেদ খোলেন, সা নাহা পিতা জনিতা সা ওত বন্ধুর ধামানি বেদ ভবনানি বিশ্বা। অথর্ববেদ সংহিতার 2য় কাণ্ডের প্রথম অনুবাকের প্রথম সূক্তের 3 নম্বর মন্ত্র। বেদ বলছে বন্ধুর ধামানি, ভগবান আমাদের বন্ধু, তিনি আমাদের সখা। তাই সেই বন্ধুরূপী বান্ধবরূপী ভগবানের সখ্যতার কথা তুমি বেশি বেশি বলো। ঋগ্বেদ সংহিতায় বলা হচ্ছে সাক্ষে বিহি সাক্ষানি প্রবোচত। 10ম মণ্ডল 113তম সূক্তের 9 নম্বর মন্ত্র। হে পৃথিবীর মানুষ, ভগবানের কথা বেশি বেশি বলো, তিনি সখা। সাক্ষে বিহি আর সাক্ষানি প্রবোচত, সেই ভগবানের কথা তুমি বলো। আবার বেদ বলছে ইন্দ্রস্যানুবীর্যানি প্রবোচং। ঋগ্বেদ সংহিতা 1ম মণ্ডলের 32তম সূক্তের 1 নম্বর মন্ত্র। আমরা ভগবানের কথা প্রবচন করি। বিষ্ণুর নৌকাং বীর্যানি প্রবোচং। ঋগ্বেদ সংহিতা 1ম মণ্ডলের 154তম সূক্তের 1 নম্বর মন্ত্র। ঋষিরা বলছেন আমরা ভগবানের মহিমা কীর্তন করি। বলে কি হবে? ভগবানের কথা বলে লাভ কি? এটার উত্তর বেদে আছে। যো জাতমস্য মহতো মহিব্রবৎ স্যেদোশ্রভবিজুর্যম চিদভ্যাসাৎ। ঋগ্বেদ সংহিতা 1ম মণ্ডল 156তম সূক্তের 2 নম্বর মন্ত্র। বেদ বলছে যে সমস্ত মানুষ তাদের জিহ্বা দ্বারা ভগবানের দিব্য জন্মের কথা, তার কর্মের কথা, তার লীলার কথা প্রবচন করেন, বক্তব্য রাখেন, ভক্তদের শোনান, চিদভ্যাসাৎ, তারা মৃত্যুর পরে ভগবানের সেই চিন্ময় ধামে গমন করে। এই কারণে বেদে বারবার বলা হচ্ছে বেশি বেশি করে ঈশ্বরের কথা বলো। বিশ্বত্তাতে সবরেষু প্রবাচ্যা। ঋগ্বেদ সংহিতা 8ম মণ্ডল 100তম সূক্ত 6 নম্বর মন্ত্র। সখায় ব্রহ্মবা আছে অর্চত প্রজগায়ত। ঋগ্বেদ সংহিতা 6ষ্ঠ মণ্ডল 45তম সূক্ত। বহু জায়গায় বলা আছে, কাজেই বেদেও আছে। এবার আমরা একটু গীতায় আসি। গীতাতে কি বলছে চিন্তা করবেন না, শুধু বেদের কথা বলবো এমনটা নয়, বেদও বলবো, উপনিষদও বলবো, গীতাও বলবো, ভাগবতও বলবো। বেদ যেমন আদেশ করছে তোমরা ভগবানের কথা বলো, তেমনি গীতাতেও বলা আছে। ভগবান কৃষ্ণ নিজে বলছেন অর্জুনকে, অর্জুন শোনো, যে সমস্ত ভক্ত শ্রদ্ধা নিয়ে অদোষদর্শী হইয়া আমার অমৃত গীতার কথা, এই অমৃত ধর্মের কথা শ্রবণ করে,
মহা মহা পুণ্যকারী ব্যক্তি মৃত্যুর পরে মুক্ত হইয়া যে ধামে গমন করে, যারা কেবলমাত্র ভক্তি নিয়ে ভগবানের কথা শ্রবণ করে, তারাও মৃত্যুর পরে একই ধামে গমন করে। কোথায় বলা আছে এটা? ভগবান গীতার 18তম অধ্যায়ের 71 নম্বর শ্লোকে বলছেন, শ্রদ্ধাবানানাসোয়াশ্চ শৃণুয়াদপি যো নরঃ সোপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মণাম। মহা মহা পুণ্যকারী ব্যক্তি মৃত্যুর পরে যে দিব্য ধামে গমন করে, যারা শ্রদ্ধা নিয়ে এবং অদোষদর্শী হইয়া গীতার কথা শ্রবণ করে, মৃত্যুর পরে তারাও সেই একই ধাম প্রাপ্ত করে। এই জন্য ভগবানের যারা প্রকৃত ভক্ত, তাদের বৈশিষ্ট্যই হলো তারা সব সময় ভগবানের কথা বলতে পছন্দ করে, ওসব বাজে কথা বলে না। সর্বদা তারা ভগবানের কথাই কীর্তন করে। সততং কীর্তয়ন্তমাম যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্যত্যঞ্চ মাম ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে। শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 14। ভগবান কৃষ্ণ বলছেন, যারা আমার ভক্ত তাদের বৈশিষ্ট্য হলো সততং কীর্তয়ন্তা, তারা সবসময় আমার কথাই কীর্তন করে। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 9 গীতা। আমার কৃষ্ণ বলছেন, যারা আমার প্রকৃত ভক্ত তারা একে অপরের সঙ্গে আমার কথা বলতে পছন্দ করে। বোধয়ন্ত পরস্পরম। আর ভগবান বলছেন, এই পৃথিবীতে ওই ব্যক্তির থেকে প্রিয় আমার আর কেউ হয় না। আমি কেন বারবার ধন্যবাদ জানাচ্ছি ভুবন মঙ্গল হরিনাম কমিটিকে, আপনারা সত্যিই ভগবানের প্রিয় ভাজন। ভগবান বলছেন, নচ তস্মান মনুষ্যেষু কশ্চিন মে প্রিয়কৃত্তমঃ ভবিতা নচ মে তস্মাদ অন্যঃ প্রিয়তরো ভুবি। অর্জুন, জেনে রাখো, ওই ব্যক্তিদের থেকে প্রিয় ব্যক্তি আমার আর কেউ হতে পারে না, তাদের থেকে প্রিয় আমার আর কেউ হতে পারে না, না কোনোদিন হয়েছে না হবে। বলে কারা? যারা আমার কথাকে, আমার নামকে, আমার লীলাকে, আমার আলোচনাকে, আমার প্রবচনকে ভক্তের মাঝে ছড়িয়ে দেয়, প্রচার করে, শোনার সুযোগ করে দেয়, প্রবচন করে, তাদের থেকে প্রিয় আমার আর কেউ হতে পারে না। সুতরাং আপনারা ভাগ্যবান ভক্তমণ্ডলী, আমরা প্রত্যেকেই ভাগ্যবান, এই পবিত্র আসরে বসে ভগবত কথা শোনার সুযোগ পাচ্ছি। ইষ্টপ্রাণ ভক্তমণ্ডলী, মানুষের জীবনের একটাই উদ্দেশ্য। পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেব, যার মন্দির এখানে আছে, তিনি খুব সহজ করে বলেছেন, দেখো, মনুষ্য জীবনের একটাই উদ্দেশ্য। কি সেটা? ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ঈশ্বর লাভ। আমি অনেক জানি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংরেজি, গণিত, ভূগোল, খগোল সব জানি, কিন্তু ব্রহ্মতত্ত্ব জানি না, ভগবত তত্ত্ব জানি না, কৃষ্ণ তত্ত্ব জানি না। তাহলে সব জানাই বেকার। হ্যাঁ, রামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বরকে জানার নামই জ্ঞান, আর বাকি যা আছে সব অজ্ঞান। হ্যাঁ, আবার বলছেন, ঈশ্বরকে জানার নামই বিদ্যা, আর বাকি যা আছে অবিদ্যা। মন দিন ভালো করে, মনুষ্য জীবনের উদ্দেশ্যই হলো ঈশ্বর লাভ। কাস্মিন্নু ভগবো বিজ্ঞাতে সর্বমিতম বিজ্ঞাতম ভবতি। মুন্ডকোপনিষদ বলছে, কাকে জানলে সব জানা হয়ে যায়। বলে একস্মিন বিজ্ঞাতে সর্বমিতম বিজ্ঞাতম ভবতি। এক ব্রহ্মকে জানলে, ভগবানকে জানলে সব জানা হয়। যে ভগবানকে জানে না, তার কোনো জানার কাজ নাই, সব নিষ্ফল। ছোটবেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম, হঠাৎ মনে পড়ল, সুকুমার রায়, কবির নাম হচ্ছে সুকুমার রায়। কবিতাটার একটা প্রেক্ষাপট আছে। কি প্রেক্ষাপট? একজন পণ্ডিত বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে, বিলেত ফেরত বাবু, অনেক অনেক তার বিদ্যা, নামের পিছনে বহু ডিগ্রি, MA BA LLB সব। তো তিনি শহর থেকে, বিলেত থেকে এসেছেন, তার গ্রামের বাড়ি যাবে।
তো গ্রামের বাড়ি যাবে, কিন্তু গ্রামের বাড়ি যেতে গেলে সড়ক পথ নাই, নৌকায় করে যেতাম। তা নৌকায় চড়ে বাবু যাচ্ছেন গ্রামের বাড়ি। সংযোগবশত ওই নৌকায় অন্য কোনো প্যাসেঞ্জার নাই, কেবল মাঝি আছে আর বাবু আছে। এই মাঝি আর বাবু পরস্পরের কি কথা হচ্ছে সেটাই সুকুমার রায় একটা ছন্দ দিয়ে প্রকাশ করছেন। কবিতার নাম হলো জীবনের হিসাব। আপনারা প্রত্যেকেই পড়েছেন হয়তো, আমি বললেই মনে পড়ে যাবে। কবিতার নাম হলো জীবনের হিসাব, লেখক সুকুমার রায়। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝি রে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। বাবু অনেক জানে, কিন্তু অনেক পণ্ডিত, আর মাঝি মূর্খ সূর্খ মানুষ, লেখাপড়া জানে না। তা পণ্ডিত ব্যক্তির কিছু স্বভাব আছে। হ্যাঁ, পণ্ডিতের স্বভাব কি? একে এটা প্রশ্ন করবে, ওকে ওটা প্রশ্ন করবে। যেমন আমরা এখানে সভায় অনেক পণ্ডিত বসে আছেন, এটা ভাববেন না যে রায়ন চক্রবর্তী বড় পণ্ডিত, না 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 না। দেখো আমি বসে আছি উপরে, তাই না? আমি বসে আছি উপরে, আপনারা বসে আছেন আমার উপরে না নিচে? নিচে। এটার মানে কি জানেন? দাড়িপাল্লার দুটো পাল্লা থাকে, দাড়িপাল্লা। আচ্ছা, যে পাল্লার ওজনটা ভারী সেটা উপরে থাকে না নিচে থাকে? তাই না? তাই এই আমার থেকে আপনারা যারা এখানে নিচে বসে আছেন সবার বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা সব ভারী, এই জন্য আপনারা নিচে, আমি হালকা, আমি উপরে। হ্যাঁ, তো সব আপনারা পণ্ডিত। পণ্ডিতের স্বভাব কি? পণ্ডিত শুধু প্রশ্ন করে। হ্যাঁ, তো এই মাঝি মূর্খ মানুষ, তাকে প্রশ্ন করছেন, এই বলতো দেখি সূর্য কেন ওঠে, এ জোয়ার ভাটা কেন হয়? মাঝি তো মূর্খ মানুষ, কোনোদিন ভূগোল পড়েনি, বিজ্ঞান পড়েনি। সে মাথা চুলকায় বলে বাবু আমি তো জানি না, ফ্যাল ফ্যাল করে হাসে। বাবু কহেন সারা জনম মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি, 16 আনা জীবনের 4 আনাই তো তোর মাটি, তুই এটাই জানিস না? খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বল তো কেন লবণ পড়া সাগর ভরা পানি? মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন হ্যাঁ, এই বয়সেও জানিস নেও তাকি, দেখছি এখন জীবনটা তোর 8 আনাই ফাঁকি। তো এটাই জানিস না এই নদীর জন কেন নোনা হয়, জোয়ার ভাটা কেন হয়? না না, আমি ভুল বলেছিলাম, তোর জীবনের 8 আনাই ফাঁকি, কিচ্ছু তোর জীবনের দাম নেই। আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বল তো কেন সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? মাঝি কয় আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। তুই এটাই জানিস না এই গ্রহণ কেন হয়, চন্দ্র সূর্য কিভাবে বাড়ে কমে? না 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 না, তোর জীবনের 12 আনাই বৃথা। এই কথা হচ্ছে। কিন্তু খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে দুলে, বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলে। মাঝি রে কোন একই আপদ, ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা, এবার মরবো নাকি আজি? মাঝি সুদয় সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে। বাবু তুমি নদীতে নেমেছ, তুমি এত কিছু জানো, চন্দ্র সূর্যের গতি জানো, ভূগোল জানো, খগোল জানো, কিন্তু নদীতে নেমেছ সাঁতার জানো না, তোমার জীবনের 16 আনাই। তাহলে আমরা পৃথিবীতে আসলাম, পয়সা কামাইলাম, অনেক সম্পদ, অনেক বিত্ত, আমার নামে অনেক জিহুজুরি করে, আমার অনেক নামডাক, অনেক আমার ডিগ্রি আছে, কিন্তু ভগবানকে জানলাম না, ভগবানের ভজন করলাম না, কৃষ্ণ ভজন করলাম না, জীবনের 16 আনাই মিছে।
এজন্য রামকৃষ্ণদেব বলছেন ঈশ্বরকে জানার নামই জ্ঞান, আর বাকি যা আছে সব অজ্ঞান। সাবধান। ইহ চেদবেদিন অত সত্যমস্তি ন চেদিহা বেদিন মহতি বিনষ্টি। কেনোপনিষদ 2য় খণ্ডের 5 নম্বর মন্ত্র। বেদ বলছে এই শরীর থাকতে থাকতে ভগবানকে জানার চেষ্টা করো। ইহ চেদশকদ্যোদ্ধং প্রাক শরীরস্য বিশ্লেষঃ ততঃ সর্গেষু লোকেষু শরীরত্বায় কল্পতে। কঠোপনিষদ 2য় অধ্যায়ের 3য় বল্লীর 4র্থ মন্ত্র। এই শরীর থাকতে থাকতে ভগবানকে জানার চেষ্টা করো, একবার এই শরীর গেলে আর পাবে না। অতএব কি করে ভগবানকে জানা যায়, ঈশ্বরকে জানা যায়, কৃষ্ণ তত্ত্ব বোঝা যায়? এই কারণে আমরা পৃথিবীতে এসেছি, এই জন্য আমাদের জন্ম হয়েছে, আর কিছু জন্য নয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এ কারণেই বলছেন, বাসতে ভালো এসে রে তুই, বাসলি ভালো কারে, প্রতিদানেও তাই পাবি তুই, মজিলি নিয়ে যারে। ভগবানকে ভালোবাসার জন্য আমাদের জন্ম। আর ভগবানকে বাদ দিয়ে আপনি যাকেই ভালোবাসবেন পরিণামে দুঃখই পাবেন, আনন্দ পাবেন না। এজন্য ভগবানকে জানার চেষ্টা করো, ধর্ম করো। ধর্ম ছাড়া মনুষ্য পশু সমান। মন দিয়ে শুনুন, যে মানুষের জীবনে ধর্ম নাই সেই মানুষের বেঁচে থাকা আর একটা পশুর বেঁচে থাকা দুটোই সমান। সজীবতি গুণাযস্য ধর্মযস্য সজীবতি গুণ ধর্মবিহীনশ্চ নিষ্ফলম তস্য জীবনম। গরুর পুরাণ পূর্বখণ্ড 108 অধ্যায় 17 নম্বর শ্লোক। ভগবান বেদব্যাস বলছেন সজীবতি গুণাযস্য ধর্মযস্য সজীবতি। ওই মানুষই প্রকৃত মানুষ, ওই মানুষের বেঁচে থাকাই প্রকৃত বেঁচে থাকা, ওই মানুষটাই প্রকৃত জীবিত। কে বলে? যার জীবনে ধর্ম আছে। গুণধর্মবিহীন যা নিষ্ফলম তস্য জীবনম। যার জীবনে ধর্ম নাই, গুণ নাই, তার বেঁচে থাকা নিষ্ফল। বৃহন্নারদীয় পুরাণ খোলেন, সেখানেও বলছে শোনো, ধর্ম ছাড়া তার জীবন কেমন হয়। যস্য ধর্মবিহীনানি দিনান্যায়ান্তি জান্তি চ সা লৌহকার ভস্ত্রেবা শ্বসন্যপি ন জীবতি। বৃহন্নারদীয় পুরাণ অধ্যায় নম্বর 4। লৌহকার ভস্ত্রেবা। আপনারা ওই কামারের দোকান দেখেছেন? কর্মকারের যে দোকান, এখন ডিজিটাল দোকান না, আগে এখনো পুরাতন যেগুলো দোকান, তো দেখবেন ওই কামারের দোকানে, কর্মকারদের দোকানে একটা যন্ত্র থাকে, এই দড়ি একটা থাকে, টান দেয়, বাতাস ঢোকে আর বের হয়, এরকম এরকম। আপনাদের এখানে ওটাকে কি বলে? হাপর। হাপর। আর সংস্কৃতে ওইটার নাম হলো বস্ত্র। বৃহন্নারদীয় পুরাণ বলছে यस्य धर्मविहीनानि दिनान्यायान्ति जानति च स लौहकारभस्त्रेवा श्वसन्यपि न जीवति। যে মানুষের জীবনে ধর্ম নাই, যে মানুষের জীবনে ঈশ্বর চিন্তা নাই, যে ধর্মের ধার ধারে না, ধর্মবিহীন হয়ে যে ব্যক্তি জীবন যাপন করে তার জীবন কেমন? লৌহকার ভস্ত্রেবা। যেমন ওই কামারের দোকানের ভাতি, ওই হাপর, একবার বাতাস নেয় একবার ছাড়ে, একবার নেয় একবার ছাড়ে। বৃহন্নারদীয় পুরাণ বলছে যার জীবনে ধর্ম নাই তার জীবনটা ওই রকম, একবার নিঃশ্বাস নেয় আর ছাড়ে, একবার নেয় আর ছাড়ে, সেই জীবনের কোনো মূল্য নেই। অতএব ধর্ম করো। হ্যাঁ, পদ্ম পুরাণেও বলছে কর্মণা মনসা বাচা কর্তব্য ধর্ম সংগ্রহ। পদ্ম পুরাণ ক্রিয়াযোগসার নামক খণ্ড অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 13। ধর্ম করো। তস্মাৎ ধর্মং ন সংত্যজ্য ধর্মো হি পরমাগতি ধর্মহীনা নরা জানতি রৌরবং নরকম মহেৎ। বামন পুরাণ 66 অধ্যায়। ধর্ম করো। ধর্মহীনা নরা জাতি রৌরবম নরকম ব্রজঃ। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে যত আপনার আত্মীয় আছে, বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে,
এরা চিরদিন আপনার সহায়তা করবে না, এরা কেউ আপনাদের চিরদিনের সাথী নয়। কোনো সময়ে শেষ যখন হয়ে যায়, এক একটা আত্মীয় আপনার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কেউ আপনার চিরদিনের সহায়তা করবে না। না মুত্র হি সহার্থায়াম পিতা মাতা চ তিষ্ঠতঃ, না পুত্রদারাং ন জ্ঞাতি ধর্মস্তিষ্ঠতি কেবল, একঃ প্রজায়তে জন্তুরেক এব প্রলীয়তে, একনুভুঙ্ক্তে সুকৃতম দুষ্কৃতম একমেব চ, মৃতম শরীরমুৎসৃজ্য কষ্ঠনুষ্ঠ সমংসিতৌ, বিমুখা বন্ধবা যন্তি ধর্মস্তমনুগচ্ছতি, তস্মাৎ ধর্মম সহার্থায়াম নিত্যং সঞ্চিনুয়াৎ ধর্মের হি সহায়েন তমস্তরতি দুস্তরম। মনুসংহিতা 4th অধ্যায়, শ্লোক সংখ্যা 239 থেকে 242। ভগবান মনু বলছেন, তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার পিতা মাতা পর্যন্ত, তোমার নিজের বিবাহিত স্ত্রী, তোমার স্বামী, তোমার ছেলে, এরা কেউ চিরদিন তোমাকে সহায়তা করবে না। মৃতম শরীরম মুৎসৃজ্য কাষ্ঠলষ্ঠ সমাংসিতৌ, মরার পরে আগুনে জ্বালিয়ে দেবে তোমাকে, অথবা মাটিতে পুঁতে রাখবে। আর বিমুখা বান্ধবা জানতি, তোমার এতদিনের বন্ধু বান্ধব তোমাকে ছেড়ে যাবে। থাকবে কে? বলে ধর্মস্তিষ্ঠতি কেবল, কেবল ধর্মই থাকবে। অতএব ধর্ম করো। তস্মাৎ ধর্মম সহার্থায়াম নিত্যং সঞ্চিনুয়াচ্ছনৈঃ, ধর্মেণ হি সহায়েন তমস্তরতি দুস্তরম। অতএব হে পৃথিবীর মানব, নিশ্চিত যেন ধর্মই তোমার পরম সহায়। এই জীবনে ধর্ম সংগ্রহ করার চেষ্টা করো। ভগবান ব্যাসদেব বলেছেন ব্যাস সংহিতায়, অশাশ্বতানি গাত্রাণি বিভবনৈব শাশ্বতঃ, নিত্যম সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়া। ব্যাস সংহিতা 4th অধ্যায় 19 নম্বর শ্লোক। তোমার এই শরীর চিরদিন থাকবে না, তোমার অর্থ বৈভব চিরদিন থাকবে না, তোমার প্রভাব প্রতিপত্তি চিরদিন থাকবে না। মৃত্যু প্রতিনিয়ত তোমার পিছনে ধাওয়া করছে। অতএব ধর্ম করো। আর ধর্মের প্রথম শর্তই হলো আত্মসমর্পণ। এই মা মন দাও, ধর্মের প্রথম শর্তই হলো আত্মসমর্পণ করা। আপনি যার ভক্তই হন, কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, শিব ভক্ত, দুর্গা ভক্ত, রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত, শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত, আপনি যারই ভক্ত হন না কেন, প্রভু জগৎবন্ধুর ভক্ত হন, যারই ভক্ত হন, প্রথম শর্ত হলো আগে আত্মসমর্পণ করতে হবে, কমপ্লিট সারেন্ডার। হ্যাঁ, রামকৃষ্ণদেবকে একজন জিজ্ঞাসা করছেন, আচ্ছা ঠাকুর, ভগবানকে কয় আনা দিতে হবে? আমি 14 আনা ভগবানকে দেব আর 2 আনা সংসারে রাখব। ঠাকুর বললেন, হবে না, হবে না, 16 আনাই ভগবানকে দাও। বলে তাহলে সংসার টংসার কি হবে? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এইখানে বানিয়ে দিচ্ছেন, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি, ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। গীতাতেও বলা আছে, অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনাঃ পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যারা আত্মসমর্পণ করলো, হ্যাঁ, আপনার টাকা না থাকতে পারে, আপনার বিদ্যা না থাকতে পারে, আপনার সৌন্দর্য না থাকতে পারে, কিন্তু হৃদয়টা যদি ভগবানের জন্য উন্মুখ করে দিতে পারেন, আপনি যদি আত্মসমর্পণ করতে পারেন, সব হয়ে যাবে। এই মা শোনো, এই যে মা কালীর মন্দিরে আমরা আছি, আচ্ছা বলো তো, মা কালীর পূজায় কোন ফুল সব থেকে বেশি প্রয়োগ হয়? কোন ফুল? জবা। জবা ফুলের ঘ্রাণ খুব বেশি না কম? একেবারে নাই তো। জবার থেকে জুঁই ফুলের গন্ধ, চামেলি ফুলের গন্ধ, কিন্তু জুঁই চামেলি মায়ের চরণে যতটা না পড়ে, জবা কিন্তু। এই জন্য কবি বলছেন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া বরণ, গন্ধ না থাক
ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ, মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে, ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়। ও মন যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো হাতে ঘুচায় কালিমা। মন তাই বলিয়ায়, ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায়ে করি আত্মসমর্পণ, মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। সমর্পণ করেন, খবরদার আত্মসমর্পণ ছাড়া কিচ্ছু হবে না। আপনারা ভাবতে পারেন যে মা কালীর ভজনা করলে বোধহয় মুক্তি টুক্তি হবে না, ভুল। মায়ের ভজনা না করলে কারোই মুক্তি হবে না। কান খুলে শুনে রাখেন, তিনি আদ্যা শক্তি জগজ্জননী মহামায়া, সমস্ত জগৎকে আচ্ছন্ন করে রেখেছেন মা। এজন্য মা যদি কৃপা করে দরজা খুলে না দেয়, ভগবত ভক্তি তার হৃদয়ে প্রবেশ করতে পারে। স্বয়ং বৃন্দাবনের ব্রজগোপিনী 1 মাস কাত্যায়নী দেবীর অর্চনা করেছেন। ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধে বর্ণনা আছে। হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকা চেরোর্হবিষ্যং ভঞ্জানা কাত্যায়নী অর্চনব্রতম। এই মা মন্দাবৈদিকে, আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে। আমি কৃষ্ণ ভক্ত, আমি কালী পূজা করব না। আমি কালী ভক্ত, আমি শিবের পূজা করব না। আমি শিব ভক্ত, আমি রাধা গোবিন্দের পূজা করব না। এগুলো ভুল ধারণা। একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িয়ে আছে। হ্যাঁ, আপন ইষ্টতে নিষ্ঠা রাখেন আর অন্যের ইষ্টকে শ্রদ্ধা করেন। আপন গুরুতে ভক্তি রাখেন, অন্যের গুরুকে সম্মান করেন। না হলে নিজের গুরুকেই অসম্মান করা হয়। দেখো, বৃন্দাবনের যারা ব্রজগোপী, যারা কৃষ্ণের মধুর ভাবের উপাসক, ভগবান কৃষ্ণের ভজনা কয় ভাবে হয়? 5 ভাবে। শান্ত ভাব, সখ্য ভাব, দাস্য ভাব, বাৎসল্য ভাব আর মধুর ভাব। এই 5 ভাবে কৃষ্ণের ভজন হয়। 5 ভাবের মধ্যে মধুর ভাব হলো শ্রেষ্ঠ। এই মধুর ভাবের আরাধনা করেছেন বৃন্দাবনের গোপিনী। তারাও 1 মাস কাত্যায়নী দেবীর পূজা করেছেন। ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধে বর্ণনা। আর ভগবান কৃষ্ণ নিজেই দুর্গা পূজা করেছেন। প্রথমে পূজিতা সা চ কৃষ্ণেনা পরমাত্মনা বৃন্দাবনে চ সৃষ্টাদৌ গোলকে রাসমণ্ডলে। ব্রহ্মবৈবর্ত পুরাণ। ভগবান কৃষ্ণ নিজে পূজা করেছেন। কাজেই দেবী দুর্গার অপমান করে কখনো কৃষ্ণ ভক্তি হয় না। আরও শুনবেন, চৈতন্যদেব নিজে দুর্গা রূপ ধারণ করেছেন। অবাক হয়ে যাবেন হয়তো আপনারা, কি বলছেন আপনি? হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু নিজেই প্রকৃতি বেশ ধারণ করেছেন। কোথায় প্রমাণ পাবেন? বইটার নাম হলো চৈতন্য ভাগবত। লেখক শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর। পড়ে দেখবেন। মহাপ্রভু নিজেই প্রকৃতি রূপ ধারণ করলেন, মানে দুর্গা রূপ ধারণ করলেন, রুক্মিণী বেশ ধারণ করলেন। আর অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, গদাধর, শ্রীবাস মহাপ্রভুর যত ভক্তরা মহাপ্রভুকে প্রার্থনা করছেন, প্রণাম করছেন, কি বলে? জয় জয় জগত জননী মহামায়া, ত্রিশীত দেবের দেহ চরণের ছায়া, তুমি সে করাহ ত্রিজগতের সৃষ্টি স্থিতি, তোমা না ভজিলে পায় ত্রিবিধ দুর্গতি। লক্ষ্য করুন,
চৈতন্যদেবের ভক্ত অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, এরা গৌরাঙ্গদেবকে প্রণাম করে বলছেন, জয় জয় জগত জননী মহামায়া। মহাপ্রভুকে মহামায়া বলছেন। কাজে আমি যদি গৌর ভক্ত হই আর মহামায়াকে পূজা না করি, মহামায়া নিন্দা করি, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য আমার প্রতি তুষ্ট হবেন না রুষ্ট হবেন? রুষ্ট হবেন। এই জন্য চণ্ডীতে বলা আছে, মায়ের কৃপা না হলে কারো মুক্তি হবে না। তং বৈষ্ণবী শক্তিরনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতৎ ত্বং বৈ প্রসন্না ভূমি মুক্তি হেতুঃ বিদ্যাঃ সমস্তাস্তব দেবী ভেদাঃ স্ত্রিয়ঃ সমস্তা সকলা জগৎসু তয়ৈকয়া পুরিতমং গয়ৈতৎ কাতে स्तुतिः स्तभ्य परा परोक्तिः सर्वभूत यदा देवी स्वर्ग मुक्ति प्रदायिनी तं स्तुता स्तुत एकावा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते सर्गापवर्गते देवी नारायणि नमस्तुते कलाकष्ठादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्य परतः शक्ते नारायणि नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। মায়ের কৃপা না হলে, তিনি যদি দয়া করে দরজা খুলে না দেয়, কেউ মুক্তি পাবে না, কেউ মুক্তি পাবে না। এজন্য চৈতন্য মহাপ্রভুর জীবনী পড়ুন, সেখানে মাতৃশক্তির প্রভাব। পরমহংস শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী পড়ুন, সেখানে মাতৃশক্তির প্রভাব। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী পড়ুন, সেখানেও মাতৃশক্তির প্রভাব। শ্রী শ্রী ঠাকুরের জীবনী, এর ফাঁকে বলে রাখি, সমাজের কিছু ভুল ধারণা আছে, বলে ঠাকুর অনুকূল চন্দ্র তো কালী পূজা দুর্গা পূজাগুলো নিষেধ করে দিয়েছে। না না না, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী যারা পড়েছেন, সতীশচন্দ্র জোয়ারদার লিখিত পুস্তক পড়ে দেখবেন, কিংবা ব্রজগোপাল দত্ত রায়ের জীবনী। একেবারে বাল্যকাল থেকেই শ্রী শ্রী ঠাকুর ছোট্ট অবস্থার থেকেই মা আদ্যাশক্তি মহামায়ার সঙ্গে কথা বলতেন। বহুবার মা কালী ঠাকুরকে স্বয়ং স্তনপান করিয়েছেন। আর ঠাকুর শ্যামা সঙ্গীত রচনা করেছেন। ঠাকুর অনুকূল চন্দ্রের শ্যামা সঙ্গীত আছে, বইটার নাম হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, লেখক ব্রজগোপাল দত্ত রায়। কে জানে মা তব দয়া, উমা দেবী মহেশ্বরী, কে জানে মা তব দয়া। ঠাকুরের গান, উমা দেবী মহেশ্বরী, কে জানে মা তব দয়া। আবার ঠাকুর বলছেন, যে জন পোজেনি তোরে পড়িয়াছে মহাঘোরে। কি বলছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র? যে জন পূজেনি তোরে পড়িয়াছে মহাঘোরে, মোক্ষ ফল পাবে না সে, পাবে না কুলতরি, কে জানে মা তব দয়া। উমা দেবী মহেশ্বরী, কে জানে মা তব দয়া। তাই চৈতন্য মহাপ্রভুই বলেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, ঠাকুর নিগমানন্দ সরস্বতী বলেন, চৈতন্য মহাপ্রভুর পরে নিত্যানন্দ বলেন, এমনকি প্রভু জগৎবন্ধু সুন্দর বলেন, আর সর্বশেষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেন। সবাই মায়ের প্রণাম করেছে, মায়ের ভক্তি করেছে। মায়ের কৃপা বিনে কারো ভক্তি আসতে পারে না। আত্মসমর্পণ করে মাতৃচরণে নিবেদন করার মধ্য দিয়ে এই ধর্ম জগতে আমরা এগিয়ে যেতে পারি। এজন্য আত্মসমর্পণ দরকার, কমপ্লিট সারেন্ডার, পূর্ণ সমর্পণ করো। কেন? কারণ ব্রহ্ম পরমাত্মা ভগবান সর্বত্র বিরাজ করছেন।
এমন কোনো জায়গা নাই যেখানে ভগবান নাই। গীতায় ভগবান বলছেন সর্বতো পানিপাদান্ত সর্বতো অক্ষি শিরো মুখম সর্বতা শ্রুতিমান লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি। তিনি সব জায়গায় আছেন। আমি যদি কোনো অন্যায় করি, লোকচক্ষুকে এড়িয়ে, লোক সমাজকে এড়িয়ে ভাবলাম কেউ দেখলো না, অসম্ভব, ভগবান দেখছেন। কারণ তিনি দ্রষ্টা, সব কিছুর সাক্ষী তিনি, নিয়ন্তা তিনি, তিনি গতি, তিনি ভর্তা, তিনি প্রভু। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুহৃদ প্রভব প্রলয়স্থানম নিধানম বীজমব্যয়ম। সর্বত্র ভগবান আছেন, সর্বত্র তিনি অবস্থান করছেন। তাই তাকে ফাঁকি দিয়ে চলা অসম্ভব, তাকে জানতে হবে। ভগবান যে বিধিবিধান আমাদের দিয়েছেন, সেই বেদাদি শাস্ত্রকে মন্থন করে সদ্গুরুর চরণকে আশ্রয় করে ধর্ম জগতে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, মনে রাখবেন, ধর্ম নিয়ন্ত্রিত হয় শাস্ত্রের দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা ধর্ম পরিচালিত হয় না। গীতায় ভগবান কৃষ্ণ সাবধান করে দিয়ে বলছেন ইহা শাস্ত্র বিধি মুৎসৃজ্য वर्तते कामकारत न स सिद्धिमवाप्नोति न सुखम न पराम गतिम। अध्याय नंबर 16 श्लोक नंबर 23 भगवान कृष्ण बोलছেন, হে অর্জুন, যারা শাস্ত্র বিধিকে লঙ্ঘন করে নিজের ইচ্ছা মতো ধর্ম করে, কর্ম করে, না স সিদ্ধিমবাপ্নতি, তার কখনো সিদ্ধি হয় না, না সুখম না পরাম গতিম, তার কখনো সুখ প্রাপ্তি হয় না, আর মৃত্যুর পরে তার কোনো উৎকৃষ্ট গতি হয় না। তস্মাদ শাস্ত্রম প্রমাণম তে কার্যা কার্যা ব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তো মিহারহসি। হে অর্জুন, তাই কর্তব্য এবং অকর্তব্য নির্ণয়ের একমাত্র প্রমাণ হলো শাস্ত্র। এই দিকে মন দাও। সনাতন ধর্ম নিয়ন্ত্রিত হয় শাস্ত্রের দ্বারায়। আমরা এমন একটা যুগে বসবাস করছি, এই যুগে সর্বত্র গণ্ডগোল, সর্বত্র অধর্ম, সর্বত্র ভেজাল, সব জায়গায় খাবারে ভেজাল, কাপড়ে ভেজাল, গহনায় ভেজাল, সব জায়গায়। ধর্ম জগতেও কিন্তু অধর্ম প্রবেশ করেছে। এই কলিযুগের এমন অবস্থা, অধর্মকেই মানুষ ধর্ম বলে মনে করে, আর প্রকৃত ধর্ম মানুষ আচরণ করে না। প্রকৃত ধর্ম থেকে মানুষ অনেক দূরে, আর যার সঙ্গে ধর্মের কোনো সম্পর্কই নাই ওইটাই মানুষ বেশি করে করবে। এটাই কলিযুগের বৈশিষ্ট্য। गोस्वामी तुलसीदास बोलছেন सच्चा कहे तो मारो लट्टा झूठा जगत भुलाए गोरस गली गली फिरे सूरा बैठला बिकाए चोर को छोड़े साधु को पकड़े पथिक लगावे फांसी धन्य है कलिजुग तेरी तमाशा दुख लागे और हांसी। এই কলির অবস্থা হলো সচ্চা কাহে তো মারো লাট্টা। যারা সত্য কথা বলবে, শাস্ত্রের কথা বলবে, শাস্ত্রের সত্যের পথে চলবে, মারো লাট্টা, তার কপালে দুর্গতি আছে। আর ঝুঠা জগতা ভুলায়, যেটা ভিত্তিহীন, যার কোনো শাস্ত্রীয় ভিত্তি নাই, যেটা মিথ্যা কথা, বানোয়াট কথা, মানুষ সেইটার দিকেই আকৃষ্ট হবে। হ্যাঁ, सोई सयान जो पर धनहारी जो करे दंभ सो पर आचारी जो कहे झूठ मस्करी जाना कलिजुग सोई गुणवंत बखाना जाके नखुअर जटा विशाला सोई तापस सिद्ध कलिकाला। गोस्वामी तुलसीदास बोलছেন কলিযুগে কি হবে? সহি সায়ান जो पर धनहारी, যে মানুষকে বেশি ঠকাতে পারবে, বাটপারি করতে পারবে, যে মানুষকে লুট করতে পারবে, মানুষের ক্ষতি করবে। সহি সায়ান, সমাজে তাকে প্রশংসা করে বলবে লোকটা খুব শেয়ানা, হ্যাঁ লোকটার খুব বুদ্ধি আছে। কি বুদ্ধি? মানুষকে ঠকায়। আর जो करे दम्भ सो बड़ो आचारी, যে যত বেশি দম্ভ করবে সে বড় আচারী। আর जो कहे झूठ मस्करी जाना, যে মিথ্যা কথা বলবে। দেখবেন আমার মতো বক্তা, হ্যাঁ সুন্দর মালা পরেছে এইরকম, আমি যেমন টিকিয়ে দেখেন
দেখেছেন? সুন্দর টিকি রেখেছে, ভালো টিকা লাগিয়েছে, এই রকম বক্তব্য দিচ্ছে। 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য দিয়েছে, 4টা বেদের শ্লোকও নাই। কি বক্তব্য দিল? সাপের উপর ব্যাঙ গেল, ব্যাঙের উপর সাপ গেল, বদন বলে হরি হরি বল। কি হলো এটা? কিছু মনে করবেন না, বিধান আছে। যে কেউ ইচ্ছা করে মাইক ধরতে পারে না, তার জন্য যোগ্যতা লাগবে। অযোগ্য ব্যক্তি যখন যোগ্য পদে বসে তখন সমাজে বিশৃঙ্খলা হয়। কি বললাম? অযোগ্য ব্যক্তি যখন যোগ্য চেয়ারে বসে তখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে তারাই মরে। সব জায়গার একটা নিয়ম আছে, কাকে কোথায় বসাতে হবে তারও নিয়ম আছে। এই যে আমি এখানে বক্তব্য দিচ্ছি, এই আসনটার নাম হলো ব্যাস আসন। এই ব্যাস আসনে কে বসবে সেটারও নিয়ম আছে। এখানে কাকে বসাতে হবে তারও নিয়ম আছে। কার কাছে ভাগবত পাঠ শুনতে হয় তারও নিয়ম আছে। যারা শ্রোতা হবেন তারা কেমনভাবে বসে শুনবেন তারও নিয়ম আছে। নিয়মের বাইরে চললে কোনো ফল হবে না। যতই ধর্ম করেন, যদি নিয়মের বহির্ভূত হয় কোনো ফল হবে না। ভগবান গীতায় বলছেন এই কথা, যাহা শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে, শাস্ত্রীয় বিধিকে উল্লঙ্ঘন করে যারা কর্তব্য কর্ম করে কাজ হবে না। তাহলে ব্যাস আসনে যিনি প্রবচন করবেন, বক্তব্য রাখবেন, তার যোগ্যতা থাকতে হবে। কি যোগ্যতা? হলেন পদ্মপুরাণ উত্তরখণ্ড। কে বক্তা হবে? প্রথম বৈশিষ্ট্য তার বেদশাস্ত্রার্থ তত্ত্বজ্ঞ বৈষ্ণব ব্রাহ্মণোত্তমঃ দৃষ্টান্ত কুশলো ধীরা বক্তা কার্যতি নিস্পৃহঃ। 6টা গুণ দেওয়া আছে। ব্যাস আসনে যিনি প্রবচন করবেন, যিনি ভাগবতের পাঠক হবেন, এই পাঠকের বৈশিষ্ট্য বলছেন, প্রথম বৈশিষ্ট্য বেদশাস্ত্রার্থ তত্ত্বজ্ঞ। যিনি বেদ জানেন, শাস্ত্র জানেন, ব্যাকরণ জানেন, বেদাঙ্গ জানেন, শাস্ত্রের অর্থ বসাতে পারেন, প্রকরণ ব্যাখ্যা করতে পারেন, সঙ্গতি স্থাপন করতে পারেন, তিনি। পেটে বিদ্যা লাগবে। এই মা শোনো, এইটা কিন্তু কোনো হাসি মজাকের জায়গা নয়। দেখো, স্কুলে যেমন অধ্যাপক, কলেজে যেমন অধ্যাপকরা থাকে, শিক্ষকের দায়িত্ব বিধিপূর্বক সঠিক শিক্ষা তার ছাত্রকে দেওয়া, তেমনি এখানে যারা বসেন, প্রবচন করেন, বক্তব্য রাখেন, পাঠ করেন, সেই পাঠকের বক্তার দায়িত্ব হলো শাস্ত্রে যা আছে ওইটাই হুবহু বলা, নিজে বানিয়ে বলা নয়, মন গড়া কথা বলা নয়। আর শাস্ত্র বাক্যের সদর্থ নির্ণয় করা। কেন? একটা শাস্ত্রের বাক্যের সঙ্গে বিভিন্ন শাস্ত্রের সংযোগ আছে। আমাদের সনাতন ধর্ম একটা শাস্ত্রের উপর নির্ভর করে চলে না। এখানে বেদ আছে, উপনিষদ আছে, বেদাঙ্গ আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, 18 পুরাণ আছে, তন্ত্রশাস্ত্র আছে। এগুলো জানতে হবে। এগুলো যদি না জানে কেউ, বিধিপূর্বক যার ভিতরে এগুলো অধ্যয়ন করা নাই, আর মাইক ধরে বক্তব্য রাখছে, সমাজে গণ্ডগোল বাঁধিয়ে ছাড়বে। সমাজে ধর্ম জগতে যত গণ্ডগোল, এই আমাদের মতো বক্তারা তার জন্য দায়ী। কিছু মনে করবেন না। ও না পড়েছে ব্যাকরণ, না পড়েছে ন্যায়। নারায়ণ। ব্যাকরণ, ন্যায়, মীমাংসা এগুলো না জেনে যদি কেউ প্রবচন করে, শাস্ত্রের অর্থকে ঠিকঠাক পরিবেশন করতে পারবে না, কদর্থ হবে। দেখুন, একই শাস্ত্রের বাক্য ব্যাখ্যার কারণে ভিন্ন হয়ে যায়। আপনাদের কয়েকটা আমি শোনাই। একই শাস্ত্রের বাক্য, একই শ্লোক, ব্যাখ্যার কারণে কখনো সদর্থ হয়, আবার কখনো কদর্থ হয়। ব্যাখ্যাকার যদি ঠিকঠাক না জানে, তাহলে সদর্থের জায়গায় কদর্থ করবে, কদর্থের জায়গায় সদর্থ করবে। যেমন
উদ্ভট শ্লোক বলে, আপনাদের শোনাই। এক বক্তা বড় মাপের পণ্ডিত, তিনি প্রবচন করছেন, এরকম ভরা আসর, তিনি বক্তব্য রাখছেন। কি বক্তব্য? বলে জীবের কর্তব্য শোনায়। পরস্ত্রী দর্শনং পুণ্যং স্পর্শনম পাপনাশনম আলিঙ্গনং মহাভাগ্যং চুম্বনং মোক্ষদায়ক। শ্লোকটা মন দিয়ে শোনো, পণ্ডিত শোনাচ্ছে। পরস্ত্রী দর্শনং পুণ্যং, এটা সামান্য অর্থ কি হবে? বলে পরস্ত্রীকে দেখিলে পুণ্য হয়, পরের স্ত্রীকে দেখিলে পুণ্য হয়। পরস্ত্রী দর্শনং পুণ্যং আর স্পর্শনং পাপনাশনম, পরের স্ত্রীকে স্পর্শ করলে পাপ চলে যায়। ছি 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 ছি, এ কি ব্যাখ্যা করছেন? বলে হ্যাঁ, আরো শোনো। আলিঙ্গনং মহাভাগ্যং, পরস্ত্রী আলিঙ্গন করলে মহাভাগ্য, আর চুম্বনে মোক্ষদায়ক। এটা অনুবাদ করলাম না। এইরকম যদি ব্যাখ্যা করে, এটা কি সদর্থ হলো না কদর্থ হলো? আরে পরস্ত্রী, যেখানে পরের স্ত্রীকে মায়ের মতো দেখতে হয়, আপনি কি বলছেন উল্টা পাল্টা? যেখানে বলছে পরের স্ত্রীকে মায়ের মতো দেখতে হয়, আর পণ্ডিত বলছে পরস্ত্রী দর্শনং পুণ্যং স্পর্শনং পাপনাশনম, এটা কি করে হয়? না, এইখানেই ব্যাখ্যা, ব্যাকরণ জানতে হবে। কোন শব্দের অর্থ কখন লক্ষণা হয়, কখন অভিধা হয়, কখন ব্যঞ্জনা হয়, কখন মুখ্যার্থ হয়, কখন গৌণার্থ হয়, এর সঙ্গতি যদি না বসায় তাহলে শাস্ত্রের উল্টা মানে হয়ে যাবে। পরস্ত্রী এর সামান্য অর্থ হলো অন্যের স্ত্রী, কিন্তু এই শ্লোকের অর্থে পরস্ত্রী মানে অন্যের স্ত্রী নয়। তাহলে না, পর শব্দের এক অর্থ হলো শিব। মন দিয়ে শোনো, পর শব্দের এক অর্থ হলো শিব। পর মানে উৎকৃষ্ট। আমরা বলি না পরব্রহ্ম, ওম ব্রহ্মা পরব্রহ্ম। পর মানে হলো উৎকৃষ্ট ব্রহ্মতত্ত্ব। এই পর শব্দের এক অর্থ হলো শিব। তাহলে পরস্ত্রী মানে হলো শিবের স্ত্রী। শিবের স্ত্রীর একটা নাম হলো গঙ্গা। ভগবান শিবের একজন স্ত্রীর নাম কি? গঙ্গা। এইবার শ্লোকের মানে, পরস্ত্রী দর্শনম পুণ্যম, মানে মা গঙ্গাকে দর্শন করিলে পুণ্য হয়। আর স্পর্শনম পাপনাশনম, গঙ্গার জল স্পর্শ করলে পাপ চলে যায়। আর আলিঙ্গনং মহাভাগ্যং, গঙ্গার জলে ডুব দিলে মহাভাগ্য হয়। আর চুম্বনে মোক্ষদায়ক, মানে গঙ্গার জলে আচমন করিলে তার মোক্ষ হয়ে যায়। একই শ্লোক, অর্থের কারণে একবার কদর্থ হয়। আরে সংস্কৃত বাদ দেন, বাংলা অর্থই লাগাতে পারবে না। গো ভোজনে মহাপুণ্য, যায়া থাকিতে গৃহশূন্য, গুরু মারিলে স্বর্গবাস, আর হরি ভজিলে সর্বনাশ। কি মানে? আপনি কি বলছেন এই কথা? গো ভোজনে মহাপুণ্য, ছি 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 ছি, যেখানে গোমাংস অভক্ষ অমেধ্য বস্তু, আর আপনি বলছেন গো ভোজনে মহাপুণ্য। হ্যাঁ, এই অর্থ জানতে গেলে আপনাকে একটা শাস্ত্র পড়তে হবে, যার নাম হঠ যোগ প্রদীপিকা। গো শব্দের একটা অর্থ গাভী হয়, এটা সত্য, কিন্তু হঠ যোগ প্রদীপিকা, আমি আপনাদের উদাহরণ দিচ্ছি শাস্ত্রের ব্যাখ্যা। হঠ যোগ প্রদীপিকা, সেখানে বলছে গোমাংস ভক্ষয়ে নিত্যম, প্রতিদিন গোমাংস খাও। ছি 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 ছি, এটা কোনো কথা হলো? বলে শোনো, গো শব্দের অর্থ কি এখানে? তো হঠ যোগ প্রদীপিকা বলছে গো শব্দে জিহ্বা প্রক্তম। গো শব্দের একটা অর্থ হয় জিহ্বা। যোগ শাস্ত্রে এই জিহ্বার একটা নাম হলো গো। এই জিহ্বাকে উল্টায়া মুখের ভিতরে তালুতে যখন কেউ লাগায় তাকে বলে খেচড়ি মুদ্রা। এই খেচড়ি মুদ্রায় যিনি সিদ্ধি লাভ করলো তিনি গো ভোজন করিল, খেচড়ি মুদ্রা। আচ্ছা বুঝলাম, তাহলে যায়া থাকিতে গৃহশূন্য, বউ থাকলে গৃহশূন্য কি করে হবে? না, এটা বুঝতে গেলে মহাভারত পড়তে হবে। যুধিষ্ঠিরকে বলছেন পিতামহ ভীষ্ম, হে যুধিষ্ঠির, তুমি প্রতিদিন ব্রহ্মচারী থাকিবে। যুধিষ্ঠির বলছেন পিতামহ, এ কথা কি করে সম্ভব? আমি গৃহস্থ মানুষ, আমার বাড়িতে স্ত্রী আছে।
তাহলে গৃহস্থ হয়ে ব্রহ্মচারী হব কি করে? পিতামহ ভীষ্মদেব বললেন, গৃহস্থে হয়েও গৃহে থেকেও যারা ঋতুকাল ভিন্ন পত্নী স্পর্শ করে না তারা গৃহে থেকেও ব্রহ্মচারী হয়। যায়া থাকিতে গৃহশূন্য। আর গুরু মারিলে স্বর্গবাস কি করে হয় না? গুরু শব্দের এক অর্থ হলো ভারী। ওই যে বললাম ভারী, একটা গুরু আর লঘু। গুরু মানে ভারী। তা আমাদের থেকে ভারী আমাদের কাম, আমাদের ক্রোধ, আমাদের লোভ, আমাদের মোহ, আমাদের ষড়রিপু সব সময় আমাদের থেকে ভারী হয়ে আছে। গুরু মারিলে স্বর্গবাস মানে এই কাম, ক্রোধ, মদ, মোহ, লোভ, মাৎসর্য এগুলো মেরে ফেলো, বশীভূত করো, তাহলেই স্বর্গে যাবে। আর হরি ভজিলে সর্বনাশ মানে ভগবানের ভজন করো, তোমার মোহের নাশ হবে, তোমার লোভের নাশ হবে, তোমার হিংসার নাশ হবে। আর লোভ, মোহ, হিংসা ভুলে ভগবানের দিব্য চরণ প্রাপ্ত হয়ে যাবে। একই অর্থ, ব্যাখ্যা না জানিলে গণ্ডগোল। গুরু আর শিষ্য দুইজনেই মাতাল। আপনাদের ছোট্ট করে বলি, শোনেন মন দিয়ে। যাকে তাকে পাঠকের আসনে বসাবেন, উল্টো পাল্টা প্রবচন হবে। গুরু শিষ্য দুজনেই মাতাল। শিষ্য মদিরা পান করে, গুরুও মদিরা পান করে। শিষ্য একদিন ভাবছে মদ পান করা তো খারাপ জিনিস, কিন্তু গুরুদেবও মদ পান করেন, আমিও মদ পান করি। গুরুদেবকে বলাও যায় না, না বললেও হয় না। মনে মনে একবার সাহস জুগিয়ে প্রশ্নই করে ফেলেছে, গুরুদেব বলো বলো বাবা, আচ্ছা এই যে আপনিও মদ পান করেন, সুরা পান করেন, আমিও মদ পান করি, গুরুদেব এটা তো ঠিক হচ্ছে না, শাস্ত্রে তো মদিরা পানকে নিষেধ বলা হয়েছে, তা আপনিও মদ পান করেন আমিও। গুরুদেব বলছেন, বাবা শোন, তুই তো শাস্ত্র পড়েছিস কিন্তু শাস্ত্রের তত্ত্ব জানিস না, তত্ত্ব জানতে হবে। আমাদের সমাজে কিছু গুরু গোসাই আছেন, বুঝলেন, শাস্ত্রের সহ জানে না। এরা তত্ত্বের নামে এমন সব আজগুবি কথা বলে, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। নিজের বৃত্তিকে পূরণ করবার জন্য কিভাবে শাস্ত্র বাক্যের ব্যাখ্যা হয় গল্পের মাধ্যমে আপনাদের শোনাই। গুরুদেব বলছে, তুই শাস্ত্র পড়েছিস অনেক বাবা, কিন্তু তত্ত্ব জানিস না। কি তত্ত্ব? শোন, ভগবান নিজে বলেছেন মদ খাওয়ার কথা। কি কথা? বলে হ্যাঁ, তুই পড়িস নাই শ্লোক? কি শ্লোক? না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে। বলে হ্যাঁ গুরুদেব পড়েছি তো। বল বল বল, শ্লোকটা বল তো দেখি। শিষ্য বলছে, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে, তারপরে যোগিনাং হৃদয়ে নচ, তারপরে মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। গুরু বলছেন এর মানে কি? শিষ্য বলছে, বাবা এর মানে ভগবান বলছেন আমি ওই বৈকুণ্ঠেও থাকি না, যোগীর হৃদয়েও থাকি না, যেখানে আমার ভক্তরা গান করেন আমি। বলে না 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 না, তুই তো এই জন্যে বললাম। আরে পড়িলে না হয় পণ্ডিত বিনা উপদেশে, তুই তো তত্ত্ব জানিস না। ভগবান বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে। গুরুদেবের ব্যাখ্যা, অপব্যাখ্যা। বলে ভগবান বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। আর যোগিনাং হৃদয়ে নচ, যোগীর হৃদয়েও থাকি না। কোথায় থাকি? বলে মদ ভক্তা যত্র গায়ন্তি, যারা মদের ভক্ত আমি সেখানে থাকি। মদ ভক্তা, অপব্যাখ্যা। গুরুদেব ব্যাখ্যা করছে, মদ ভক্তা মানে যারা মদের ভক্ত। যত্র গায়ন্তি, মদ খেয়ে যখন মদের ঘরে গান করে, হ্যাঁ, তত্র তিষ্ঠামি, আমি সেখানে থাকি। না রদ মানে এই কথার কখনো রদ বদল হইবে না, না রদ। গুরুদেবের কথা শুনে শিষ্য বলছে, তাই নাকি গুরুদেব, এতদিন তাহলে শাস্ত্র বুঝি নাই? বলে হ্যাঁ বাবা, পড়িলে না হয় পণ্ডিত বিনা উপদেশ। আচ্ছা শোন বাবা, আরো তত্ত্বের কথা শোনাই। গীতার প্রথম অধ্যায়ে মদের কথা আছে। শিষ্য অবাক হয়ে যাচ্ছে, গুরুদেব এতদিন গীতা পড়লাম, কোথাও তো মদের কথা পাইনি। বলে প্রথম অধ্যায়, অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুনা সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ, এই যে বলেছে এখানে। এখন এই কাকতালীয়ভাবে গুরুদেব যে দোকানে মদ খেত সেই মদের দোকানের মালিকের নাম হলো মহেশা। গুরুদেব আবার গীতার ব্যাখ্যা করছেন, অত্র সুরা, সুরা মানে মদ, অত্র সুরা মহেশ্বাসা মানে মহেশ্বার দোকানের মদ।
যিনি মহেশ্বর দোকানের মদ খায় তার কি হয়? বলে ভীম অর্জুন সমাযুধি, তার শরীরে ভীম আর অর্জুনের মতো বল হয়। এগুলো কি সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা? এগুলা কি সদর্থ না কদর্থ? এই কদর্থই করছে আমার মতো বক্তারা মঞ্চে বসে। আর সে কারণে সমাজের 12টা বাজছে। সাবধান, এখানে যে কাউ এসে মাইক ধরতে পারে না। যে কাউকে ব্যাস আসনে প্রবচন করার জন্য নিমন্ত্রণ করা উচিত নয়। বেদ শাস্ত্রার্থ তৎপ্রজ্ঞা, যিনি প্রকৃতপক্ষে বেদের মর্ম জানেন, শাস্ত্রতত্ত্ব পড়েছেন, ব্যাকরণ জানেন, ন্যায়শাস্ত্র জানেন, মীমাংসা জানেন, দর্শন জানেন, বৈষ্ণবः ভগবানের বিশুদ্ধ ভক্ত, ব্রাহ্মণোত্তমঃ উত্তম ব্রাহ্মণ কুলে উৎপন্ন হইয়াছেন, দৃষ্টান্ত কুশল ধীর, দৃষ্টান্ত প্রদানে কুশল, ভক্তাকার জ্যোতি নিস্পৃহ, এমন্তর নিস্পৃহ ব্যক্তিকেই পাঠক হিসাবে, বক্তা হিসাবে বরণ করিতে হয়। ভক্তমণ্ডলী, এই কারণে বিধিবিধান জানার চেষ্টা করবে। ধর্মবিধানকে মানার নাম, বিধানের ব্যতিক্রম করার নাম অধর্ম। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, বিধির বিধান পালবি যেমন, যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। আপনি যেমন বিধান মানবেন তেমন ফল পাবেন। বিধানের বাইরে চললে ফলপ্রাপ্তি হয় না। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের ভক্ত ছিলেন শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ। শ্রীল রূপ গোস্বামী একটা পুস্তক লিখেছেন যার নাম ভক্তি রসামৃত সিন্ধু। সেইখানে চমৎকার একটা কথা রূপ গোস্বামী লিখছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পাঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিকি হরের ভক্তির উৎপাতৈব কল্পতে। দেখেন, আমরা মাঝে মাঝে বলি, আমরা বলে না বাবা এত নিয়ম কানুন কি মানা যায়? এই কলিযুগে আমরা এসেছি, আমরা হরি ভজন করব, আমরা কৃষ্ণ ভক্ত, আমরা গৌর ভক্ত, আমরা বৈষ্ণব মানুষ, ও আমাদের জন্য অত নিয়ম টিয়ম লাগবে না। কিসের ওইসব বেদ ফেদ? ওগুলো আগে ছিল সত্য যুগে, এখন আর লাগে না। দেখবেন আমাদের মতো বক্তারাই বলবে ওগুলো সত্য যুগে ছিল, বেদ উপনিষদে, কলিযুগে ওগুলো লাগে না। আর আমরাও হিন্দুরা হচ্ছি সুবিধাবাদী, যে আমাদের যত বেশি সুবিধা দেবে তার পিছনে দৌড়াবো, সেটা শাস্ত্রসম্মত হোক বা না হোক, এই বিচার আমরা করি না। তো রূপ গোস্বামী লিখছেন, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পাঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকি হরের ভক্তি রুৎপাতৈব কল্পতে। বইটার নাম হলো ভক্তি রসামৃত সিন্ধু। রূপ গোস্বামী বলছেন, যারা শ্রুতি মানে না, মানে বেদ মানে না, স্মৃতি মানে ধর্মশাস্ত্র মানে না, পুরাণ মানে না, পাঞ্চরাত্র আগম শাস্ত্র মানে না, আর ঐকান্তিকি হরের ভক্তি, একেবারে খুব বড় ভক্ত, রূপ গোস্বামী বলছেন উৎপাতৈব কল্পতে, এর ভক্তিতে কোনো কাজ হবে না, বরং ভক্তির নামে এ ব্যক্তি সমাজে উৎপাত তৈরি করিবে, ভক্তির নামে উৎপাত তৈরি করবে। এজন্য যতটুকু ধর্ম করবেন নিয়ম মেনে করবেন। আমি এটা বলছি না যে সবাই অমুকের ভক্ত হন, অমুকের ভক্ত হন, আপনার যার ভালো লাগে, কিন্তু নিয়ম মোতাবেক করতে হবে। নিয়মের বাইরে একটা উদাহরণ আপনাদের শোনাই। মন্দির পরিক্রমা আমরা করি না? এই মন্দির পরিক্রমারও নিয়ম আছে। মন্দিরের পিছনে ঘুরলাম হবে না। কোন মন্দিরে কয়বার ঘুরতে হয় তাও নিয়ম দেওয়া আছে। কোন মন্দির কতবার পরিক্রমা করতে হয় তারও নিয়ম আছে। কোন মন্দিরে কিভাবে প্রণাম করতে হয় তারও নিয়ম আছে। পুরুষরা যখন প্রণাম করবে কিভাবে প্রণাম করবে, নারীরা যখন প্রণাম করবে কিভাবে প্রণাম করবে তারও নিয়ম আছে। নিয়ম জেনে ধর্ম করবেন। তাহলে পরিক্রমার নিয়ম কি? নারদ পুরাণ খুললে দেখতে পারবেন। নারদ পুরাণ বলছে, যদি সূর্যের মন্দির হয় প্রদক্ষিণ 7 বার হইবে, যদি বিষ্ণুর মন্দির হয় কয়বার হবে? 4 বার প্রদক্ষিণ হইবে। যদি বিনায়ক গণেশের মন্দির হয় 3 বার প্রদক্ষিণ হইবে। যদি শক্তি মন্দির হয় 1 বার প্রদক্ষিণ হইবে। যদি শিবের মন্দির হয় অর্ধেক প্রদক্ষিণ হইবে। হ্যাঁ,
এখন শিবের মন্দির আছে, আমি চারিদিকে ঘুরছি আর ঘুরছি, ঘুরছি আর ঘুরছি, পুণ্যের থেকে পাপ হবে কেন? কারণ শিবের যে সমসূত্র আছে, এই সমসূত্র যদি কেউ লঙ্ঘন করে তার মহাপাপ হয়। আমি কেন এগুলো আপনাদের বলছি? বিধান জেনে ধর্ম করবেন। অনেক ধর্ম করলেন নিয়মের বাইরে, কাজ হবে না। স্বে স্বে কর্মণ্যভিরত সংসিদ্ধিম লভতে নরঃ স্বকর্মণা তমভ্যর্চ্য সিদ্ধিম বিন্দতি মানবঃ। ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতার 18তম অধ্যায়ে বলেছেন, যার জন্য যে ধর্ম নির্দিষ্ট করা হইয়াছে বিধিপূর্বক ওই ধর্ম করো। যেমন আপনারা গৃহী আছেন, তো গৃহস্থর জন্য একরকম ধর্ম, সেটা সন্ন্যাসীর জন্য নয়। আবার ব্রহ্মচারীর জন্য একরকম ধর্ম, সেটা গৃহীর জন্য নয়। আবার সধবার জন্য একরকম ধর্ম, সেটা বিধবার জন্য নয়। আবার বিধবার জন্য একরকম ধর্ম, এটা সধবার জন্য। একই জিনিস, কখনো ধর্ম হয়, কখনো অধর্ম হয়, একই কর্ম। উদাহরণ কি? পরাশর সংহিতা খুলুন। ঋষি পরাশর বলছেন, যারা বিবাহিত পুরুষ আপন পতিপত্নীতে ঋতুকালে যদি স্পর্শ করে, মৈথুন করে, তাতে কোনো দোষ নাই। পরাশর ঋষি বলছেন, বিবাহিত পুরুষ বিবাহিত স্ত্রী ঋতুকালে পত্নী স্পর্শ করলো, আবার স্ত্রী পুরুষ স্পর্শ করলো, মৈথুন করলো, দোষ নাই। কিন্তু এই মৈথুন কর্ম যদি কোনো ব্রহ্মচারী করে, নরক যাবে। এই মৈথুন কর্ম যদি কোনো সন্ন্যাসী করে, নরক যাবে। একই কর্ম মৈথুন গৃহী যখন ঋতুকালে করে তাতে পুণ্য হয়, আবার ওই একই কর্ম মৈথুন যদি ব্রহ্মচারী করে তাহলে পতন হয়। সুতরাং জানতে হবে কার জন্য কি ধর্ম। তাহলে আমি অনেক কিছু জানি, কিন্তু আমার জন্য যে ধর্ম, এই মায়েরা এদিকে মন দাও, তোমরা সধবা মা আছো, তোমাদের জন্য কিছু বিশেষ ধর্ম আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বই আছে, বইটার নাম হলো নারীর নীতি। সেইখানে তিনি বলছেন, স্বামীকে দেবতা ভাবিও। ঠাকুর বলছেন, স্বামীকে দেবতা ভাবিও। কেন বলছেন? কারণ সধবা স্ত্রী যদি স্বামীকে দেবতার মতো ভাবে, তাহলে ওই দিব্যভাবে ভাবিত হইয়া যখন মিলিত হবে, তার গর্ভে যে সন্তান আসবে তার চরিত্র দেবতার মতো হবে। এটা ভাগবতে বলছে, স্ত্রীণাম চ পতিদেবানাং তৎশুশ্রূষা অনুকূলতা তদ্বন্ধুষু অনুবৃত্তিশ্চ নিত্যং তদ্ব্রতচারিণাম। ভাগবতে বলছেন দেবর্ষি নারদ, স্ত্রীণাম চ পতিদেবানাম, সধবাদের কর্তব্যই হলো নিজের স্বামীকে দেবতার মতো ভাবা। ওইটাই ঠাকুর অনুকূলচন্দ্র বাংলায় বলেছে, স্বামীকে দেবতা ভাবিও। তাহলে দেখো, আমরা অনেক কিছু জানি, যেমন গণেশের প্রণাম জানি না? একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ননাশকরং দেবং হিরম্বং প্রণমাম্যহম। কালীর প্রণাম জানি না? সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী। আচ্ছা, কৃষ্ণের প্রণাম, হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত। তুলসী দেবী, বৃন্দা বৈ তুলসী দেব্যই প্রিয়া বৈ কেশবস্য চ। জানি তো? পঞ্চদত্ত, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যান, এগুলো তো জানি। কিন্তু বলো তো, তোমরা যে সধবা মায়েরা আছো, স্বামীকে প্রণাম করতে হয়, এই স্বামীর প্রণাম মন্ত্র কি? কয়জন জানো? হাত তোলো। দেখো, দুর্গার প্রণাম জানি, লক্ষ্মীর প্রণাম জানি, সরস্বতীর প্রণাম জানি, কালীর প্রণাম জানি, মঙ্গলচণ্ডী জানি, শীতলার জানি। কিন্তু আমি যে সধবা, আমার যে স্বামী আছে, স্বামীকে কি বলে প্রণাম করতে হয় জানি না। 16 আনায়, হ্যাঁ, ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভগবান কৃষ্ণ বলছেন, তুষ্টে ভর্তার নারীণাং তুষ্টাতু সর্বদেবতা বিমুখে বিমুখা জান্তি তস্মাৎ সেব্য সদাপতি। সধবা নারীর সর্বোত্তম ধর্ম হলো পতি সেবা। তাহলে স্বামীরও প্রণাম মন্ত্র আছে, বলবো বলবো, শুনবেন? ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে, খুব কঠিন মন্ত্র নয়, সহজ। এই গুরু প্রণাম করি না আমরা, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু। হ্যাঁ, তো ব্রহ্ম বৈবর্ত পুরাণে একটা স্তুতি দেওয়া আছে, প্রতিস্তুতি। ভগবান কৃষ্ণ এর বক্তা, অনেক লম্বা। অনেক লম্বাও যদি করতে না পারেন, অন্তত 2টা লাইন চট করে মুখস্থ থাকবে।
স্বামীর প্রণাম করার মন্ত্র ভগবান কৃষ্ণের বলা, পতির ব্রহ্মা পতির বিষ্ণু পতিরেবা মহেশ্বর পতিষ্ঠা নির্গুণাধার ব্রহ্ম রূপা নমস্তুতে। মনে মনে আমার সঙ্গে আওরান সদবা, পতির ব্রহ্মা পতির বিষ্ণু পতিরেবা মহেশ্বর। পতিদেব নয় কিন্তু, পতিরেবা মহেশ্বর পতিষ্ঠা নির্গুণাধার ব্রহ্মরূপা নমস্তুতে। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের নিজ মুখে বলা মন্ত্র। কেন এটা বললাম? একটা উদাহরণ দেবার জন্য। স্বে স্বে কর্মণ্যভিরতা, যার জন্য যেটা ধর্ম শাস্ত্রে দেওয়া আছে ওইটা নিষ্ঠা সহকারে পালন করতে হবে। আর সাধুবাদের জন্য সব থেকে বড় ধর্ম হলো পতিসেবা। ভাগবত পুরাণে 10ম স্কন্ধে ভগবান কৃষ্ণ নিজে বলছেন, ভারতু শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্ম হিয়ামায়া। সাধুবার সর্বোত্তম ধর্ম হলো পতিসেবা। এই জন্য এটা পালন করবেন। পুত্রের জন্য পরধর্ম কি? পিতামাতার সেবা করা। সন্তানের সব থেকে বড় ধর্ম পিতামাতার সেবা। যেমন সধবা স্ত্রী যদি স্বামী সেবা বাদ দিয়ে অন্য ধর্ম করে, সে ধর্মে কোনো কাজ হয় না। তদ্রূপ কোনো সন্তান যদি পিতামাতাকে সেবা না করে, পিতামাতার শুশ্রূষা না করে, মাকে সম্মান না করে, হাজার দেবী দেবতার পূজা করে, ওই হাজার দেবী দেবতা ওই সন্তানের প্রতি কখনোই খুশি হন দন্তন্বয়কারে না। মনে রাখবেন, পুত্রানাম হি পরো ধর্ম পিতৃ শুশ্রূষণাম যথা। পিতামাতার সেবা করার থেকে বড় ধর্ম সন্তানের জন্য আর হতে পারে না। কুর্ম পুরাণে লেখা আছে, যে সন্তান তার বাবা মাকে খুশি করতে পারল তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই খুশি হয়ে গেল। পিতা মাতা চ সুপ্রীতৌ স্যাতং পুত্র গুণর্যদিহি সপুত্রঃ সকলম ধর্মম আপনোয়াত তেন কর্মণা। কুর্ম পুরাণ বলছে, কোন সন্তান যদি বাবা মাকে তুষ্ট করতে পারল তো সব করা হয়ে গেল। আর বাবা মা যার প্রতি রুষ্ট হয়ে গেল, সব ধর্ম তার বিফলে গেল। यंगमात पीतरौ क्लेशम सहेत संभवेन नाम नदस्य निष्कृति शक्या कर्तुम वर्षशतैरपि। भगवान मनु बोलছেন, তোমাকে জন্ম দিতে গিয়া তোমার মায়ের যে কষ্ট হলো, আর তোমাকে পালন করতে গিয়ে তোমার বাবার যে কষ্ট হলো, তুমি যদি 100 বৎসর নিরন্তর তোমার পিতামাতার সেবা করো, তথাপিও পিতৃঋণ মাতৃঋণের এক বিন্দুও শোধ করিতে পারিবে। এই জন্য বাপ মায়ের সেবা করা এটা হলো সন্তানের ধর্ম। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আরাধ্যদেব পিতাকে তুমি নিত্য করো নমস্কার। জ্ঞানদাতা তিনি যেন শিব রূপে তিনি তোমার জন্ম দিল, যেজন তোমায় জন্ম পালি যে তারাই তোমার দেবতা প্রধান, সেবায় দুঃখ নাশে। বাপ মাই হলো প্রধান দেবতা। ঘরের জীবন্ত দুর্গা তোমার মা, তোমার ঘরে জীবন্ত শিব তোমার পিতা। ঠাকুর বলছেন, পিতা মাতা হর গৌরী তোর সত্তাতে একায়িত, আরাধনার উচ্ছলাতে রাখ করে তুই কৃষ্টিগত। আমি যে মন্দিরে শিবের প্রণাম করছি, আমার বাবা হচ্ছেন জ্যান্ত শিব। আমি যে মন্দিরে দুর্গার প্রণাম করছি, আমার মা আমার গর্ভধারিণী যিনি, সন্তানের কাছে তিনি জ্যান্ত দুর্গা। এই জন্য বাবা মায়ের সেবা করো। শোনেন, মায়ের তুলনা হয় না। মায়ের মহিমা সনাতন শাস্ত্রে ভুরি ভুরি দেয়া আছে। মাতৃগাথার কথা ভুরি ভুরি বর্ণনা করা আছে। মায়ের মর্যাদা কীরকম আপনাদের শ্লোক শোনাই। ঋষি বশিষ্ঠ, যিনি রামচন্দ্রের গুরু, তিনি বলছেন, বইটার নাম হলো বশিষ্ঠ সংহিতা, এর 13 অধ্যায় লেখা আছে। আমাদের মতো পণ্ডিত 2 পাতা গীতা ভাগবত পড়ে যদি ভাবে কিসের মা বাবার সেবা করা, এখন তো কৃষ্ণ সেবা করে নেব, ওর কিচ্ছু হয়নি এখনো, ধর্ম জগতেও এখনো এক পাও হাঁটতে পারেনি। ঋষি বশিষ্ঠ বলছেন মায়ের মর্যাদা কীরকম। দেখো, সনাতন ধর্মে বলছেন
যিনি উপনয়ন দিয়ে বিধিপূর্বক কোনো শিষ্যকে সমগ্র বেদ অধ্যাপনা করান তার নাম হলো আচার্য। আচার্য কাকে বলে? যিনি উপনয়ন দিয়ে বিধিপূর্বক সমগ্র বেদের অধ্যাপনা করান, সমগ্র বেদের গুরু, তার নাম আচার্য। আর কোনো বেদের কোনো অংশ অথবা কোনো কল্পশাস্ত্রের যিনি অধ্যাপনা করান, শিক্ষা দেন, তার নাম উপাধ্যায়। তো ঋষি বশিষ্ঠ বলছেন উপাধ্যায়ান দশাচার্য আচার্যানাম শতম পিতুঃ পিতুর্দশ শতং মাতা গৌরবেনাতিরিচ্যতে। বলে দেখো, উপাধ্যায়ান দশাচার্যাম, ওই 10 জন উপাধ্যায় যে বেদের একটি অঙ্গ শেখালো, 10 জন উপাধ্যায়ের থেকে একজন আচার্যের মহিমা বেশি। উপাধ্যায়ান দশাচার্যাম। আর বলে আচার্যানাম শতম পিতুঃ, 100 আচার্যের যে মর্যাদা, 100 জন আচার্যের যে মর্যাদা, সন্তানের কাছে বাবার মর্যাদা তার থেকে বেশি। আচার্যানাম শতম পিতুঃ। আর বলে পিতুর দশ শতম মাতা গৌরবেনাতিরিচ্যতে, সন্তানের কাছে বাবার যে মহিমা, মায়ের মহিমা তার থেকে 1000 গুণ বেশি। নাস্তি মাতৃ সমগুরু, মায়ের তুল্য আর গুরু কেউ নাই। এজন্য গয়া যাও, কাশী যাও, বৃন্দাবন, মথুরা যাও। কিছুদিন আগে একটা মেলা হয়ে গেল ভারতে, যার নাম কুম্ভ মেলা। শুনেছেন আপনারা? ত্রিবেণী স্নান হয়, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিনদীর সঙ্গম 12 বছর পর পর। কুম্ভ মেলা কেন হলো? না স্বর্গের দেবতারা অমৃত কুম্ভ মানে কলসিতে নিয়ে গেল, সেই কলসি যে যে স্থানে স্থাপন হলো সেখানে কুম্ভ মেলা হলো। এইবার শোনেন, স্কন্দ পুরাণের কাশী খণ্ডে লেখা আছে, স্কন্দ পুরাণের কাশী খণ্ডের পূর্বার্ধ লেখা, অম্বভীরাভীষিষ্টা স্বং জননী চরণচ্যুতৈঃ প্রাপ্নুয়া স্বরধ্বনি শক্যা কাবন্ধাধিকতি শুদ্ধতাম। বলে দেখো, কেউ যদি অনেক কষ্ট করে, এই যে কুম্ভ মেলায় যদি কেউ গিয়েছে, পাসপোর্ট লেগেছে, ভিসা লেগেছে, পয়সা খরচ লেগেছে না? তাহলে বহু খরচ করে, কষ্ট করে কুম্ভ মেলায় গিয়ে গঙ্গায় স্নান করে, ত্রিবেণী স্নান করে পুণ্য অর্জন হয়। তো বলছে অম্বভীরাভীষিষ্টা স্বং জননী চরণচ্যুতৈঃ প্রাপ্নুয়া স্বরধ্বনি শক্যা কাবন্ধাধিকতি শুদ্ধতাম। কেউ যদি বহু কষ্ট করে গঙ্গাদি তীর্থে ডুব দিয়া স্নান করে, তো ওই গঙ্গাদি তীর্থে স্নান করলে যে পুণ্য হয়, কেবলমাত্র গর্ভধারিণী যে মা আছে সেই মায়ের চরণ ধৌত জল যদি মাথায় পড়ে তো 1000 গঙ্গা স্নানের তুল্য পুণ্য হয়। 1000 গঙ্গা স্নানের পুণ্য। প্রাপ্নুয়া স্বরধ্বনি শক্যা কাবন্ধাধিকতি শুদ্ধতাম। এই জন্য মায়ের নাম মহামায়া। ঠাকুর বলছেন মায়ের নামই দুর্গা। কেবল ঠাকুর বলেছেন এজন্য বলছি না, এটা ভবিষ্য পুরাণেও লেখা আছে। এখানে যারা সন্তান আছো শুনে রাখো, মাতৃ সেবা ছাড়া কেউ কখনো বড় হতে পারেনি। জগতে যারাই বড় হয়েছে, ঋষি মুনি মহর্ষি, যত বড় সাধু হোক, জ্ঞানী হোক, যোগী হোক, তপস্বী হোক, যত বড় ভগবান হোক, ভগবানের ঠাকুরদাই হোক না কেন, হ্যাঁ, এরা প্রত্যেকেই মাতৃভক্ত ছিলেন। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতিতত। এটা ফর্মুলা দিয়েছেন। আপনি কোনোদিন বড় হতে পারবেন না যদি মাকে ভক্তি না করেন। এই যে এখানে রামকৃষ্ণ পরমহংসদেব আছেন, কেমন করে মাকে ভক্তি করতে হয়। কেবল ওই মাটির মা নয়, কেবল ওই ভবতারিণী মা কালী নয়, নিজের গর্ভধারিণী মা। বইটার নাম হলো রামকৃষ্ণ কথামৃত, লেখক মহেন্দ্র গুপ্ত। ঠাকুর রামকৃষ্ণ নিজে বলছেন আমি বৃন্দাবনে গিয়েছিলাম। দেখো, রামকৃষ্ণ পরমহংস মানে সন্ন্যাসীর সর্বোচ্চ স্তরে যিনি গিয়েছেন তাকে পরমহংস বলে। যেমন তেমন ব্যক্তি নয়, পরমহংস। তিনি বলছেন আমি বৃন্দাবনে গিয়েছিলাম, গিয়ে আমার ইচ্ছা হলো বৃন্দাবনেই থেকে যাই।
1884 সালের ঘটনা। যারা কথামৃত পড়েছেন খুললেই দেখতে পারবেন, 1884 খ্রিস্টাব্দ। আমি আমার ভাষায় বলছি। ঠাকুর বললেন, বৃন্দাবনে গেলাম, গৌরীমার ওখানে আমার পাকাপোক্ত হয়ে গেল, আমি বৃন্দাবনেই থেকে যাব, আমি যমুনার জলে স্নান করব, আমি কৃষ্ণ ভজন করব। কিন্তু হঠাৎ আমার মায়ের কথা মনে পড়ল। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, বৃন্দাবনে গিয়ে ভাবলাম এখানেই থেকে যাব, কিন্তু হঠাৎ আমার মায়ের কথা মনে পড়ল। রামকৃষ্ণ ঠাকুরের গর্ভধারিণী মায়ের নাম হচ্ছে চন্দ্রামণি দেবী। বলছে আমার মায়ের কথা মনে পড়লো, আর ভাবলাম মা তো একা আছে, আমি এখানে থাকলে মায়ের সেবা কি করে হবে, আর বৃন্দাবনে থাকা হলো না। চলে আসলেন ঠাকুর, আর দক্ষিণেশ্বরে নিজ হাতে ঠাকুর রামকৃষ্ণ যিনি সন্ন্যাসী ছিলেন, তিনি নিজ হাতে প্রতিদিন মায়ের সেবা করতেন। বইটার নাম হলো শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, লেখকের নাম স্বামী শারদানন্দ। আচ্ছা, চৈতন্যদেবের কথা বলি। এ তো রামকৃষ্ণ ঠাকুরের কথা বললাম, চৈতন্যদেবের কথা বলি। বইটার নাম হলো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই চৈতন্য চরিতামৃত পড়বেন। আরেকটা চৈতন্য ভাগবত, লেখক কি, বৃন্দাবন দাস ঠাকুর। তো চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করছেন, চৈতন্য চরিতামৃত প্রণাম করছেন। আর প্রণাম করতে গিয়ে এক জায়গায় সেখানে তারা বলছেন, বন্দে কৃষ্ণ চৈতন্য দেবম মাতৃভক্ত শিরোমণিম। বন্দে কৃষ্ণ চৈতন্য দেবম মাতৃভক্ত শিরোমণিম। আমি সেই চৈতন্য দেবের বন্দনা করি যিনি মাতৃভক্তদের শিরোমণি। মহাপ্রভু তার মাকে কথা দিয়েছে, মা আমি তো সন্ন্যাস নিয়ে গেলাম, কিন্তু তুমি যখনই কোনো খাদ্যদ্রব্য নিবেদন করবে আমি তৎক্ষণাৎ উপস্থিত হয়ে তোমার দেওয়া অন্ন গ্রহণ করি। মাকে কি করে ভক্তি করতে হয় আরেকজনের নাম আপনাদের শোনাই। তার নাম শিবাবতার জগৎগুরু আদ্য শঙ্করাচার্য। শঙ্করাচার্যর মতো মাতৃভক্ত দুর্লভ। সন্ন্যাসীদের অগ্নি স্পর্শ করা নিষেধ, কিন্তু শঙ্করাচার্য মাকে কথা দিয়েছিলেন, মা তোমার অন্তিম সময় যখন হবে আমি যেখানে থাকি তোমার সামনে আসব, আর আমি নিজ হাতে তোমার অন্তিম সংস্কার করব। ভগবান শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে বসে আছেন, আর জানতে পারলেন মায়ের অন্তিম সময়। যোগ বলে মায়ের কাছে গেলেন, মাকে ভগবান কৃষ্ণের রূপ দর্শন করালেন, এবং সন্ন্যাসী হওয়া সত্ত্বেও নিজ হাতে মায়ের সেবা করালেন আদি শঙ্করাচার্য। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা, ওই যে বললাম চৈতন্যদেবের বন্দনা করতে গিয়া বলছে, বন্দে তং কৃষ্ণ চৈতন্য দেবম মাতৃভক্ত শিরোমণিম। তেমনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বন্দনা করছেন মহামহোপাধ্যায় প্রজ্ঞা ভারতী ডক্টর শ্রী ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী। তিনি বলছেন শ্রী শ্রী ঠাকুর কেমন, বলে মাতৃভক্ত শিরোমণি। ঠাকুরের মাতৃভক্তির ঘটনা আপনাদের শোনাই। ছোট্ট বালক অনুকূল, তার পা কেটে গিয়েছে, খেলাধুলো করতে গিয়ে পা কেটে গিয়েছে, পা কেটে দরদর করে রক্ত পড়ছে। আর ঠাকুরের মা মনমোহিনী বলছেন, কিরে অনেক তো বেলা হলো, স্কুলে যাবি না, আজ স্কুলে যাবি না? ঠাকুর বলছেন, মা পা কেটে গিয়েছে। ঠাকুরের মা কিন্তু পায়ের দিকে তাকায়নি, ভাবছে ছেলেটা বোধহয় স্কুল ফাঁকি দেবে, এই জন্য এই বাহানা করছে। বলছে যা যা যা, কিচ্ছু হবে না, স্কুলে যা, কিচ্ছু হবে না। তো ঠাকুরের বাড়ি থেকে স্কুলে যেতে, পাঠশালা যেতে বালুর উপর দিকে হাঁটতে হয়, বালু। আর তখন সময় গরমকাল, বালুগুলো উত্তপ্ত। আপনারা কেউ গরম বালুর উপর হেঁটেছেন কোনো দিন? যাদের অভিজ্ঞতা আছে জানে। তো একে উত্তপ্ত গরম বালু, অন্যদিকে ঠাকুরের পা কেটে দরদর করে রক্ত পড়ছে। ঠাকুরের মা কিন্তু দেখেনি যে পা কেটে গিয়েছে, না দেখেই বলে দিয়েছে, যা যা, তোর কিচ্ছু হবে না। ওই ছোট্ট অনুকূল যখন মা বললেন তোর কিচ্ছু হবে না, ওই অবস্থায় সেই কাটা পা নিয়ে গরম বালুর উপর দিয়ে হেঁটে গেলেন, আবার গরম বালুর উপর দিয়ে হেঁটে আসলেন। সত্যিই ঠাকুরের পায়ে বিন্দু মাত্র ব্যথা অনুভব হলো না।
এই মায়ের বাক্যের প্রতি বিশ্বাস ছিল বলে সারা বিশ্বের কোটি কোটি মানুষ তার শ্রীচরণ বন্দনা করছে। এই জন্য ঠিক ঠিক যারা মাকে ভক্তি করে জগতে তারা বড় হয়, সম্মাননীয় হয়, আর যারা মাকে ভক্তি করে না তার সাধন ভজন তার উপাসনা সব কিছু তিলাঞ্জলি হয়ে যায়, কখনো সে ভগবানের চরণ প্রাপ্তি করতে পারে না। এই কারণে পিতামাতার প্রতি সম্মান রাখবেন। ভবিষ্য পুরাণ বলছে পৃথিব্যাম জানি তীর্থানি সাগরাদীনি সর্বশঃ বসন্তি তাং নওমি মাতরং ভূতি হে তব হে। পৃথিবীর সমস্ত তীর্থ মায়ের চরণে আছে। या कुक्षी विवरे कृत्वा स्वयं रक्षति सर्वतः नमामि जननीं देवीं परां प्रकृति रूपिणीं। যিনি তোমার গর্ভে ধারণ করলেন তিনি সাক্ষাৎ জগৎ জননী। তাই বাপ মায়ের ভক্তি করো, এটা হলো পুত্রের ধর্ম। আর সামান্য ধর্ম কি আমাদের প্রত্যেকের জন্য? সামান্য ধর্ম কি সেটা? বলে ধৃতি ক্ষমা দমোস্তেয়ম দানম ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম ক্রোধা দশকম ধর্ম লক্ষণম। মনুসংহিতা 6ষ্ঠ অধ্যায়। ভগবান মনু বলছেন ধর্মের সামান্য লক্ষণ। প্রথম লক্ষণ হলো ধৃতি। মন দিন, ধৃতি মানে সন্তোষ, ধৈর্য, সন্তুষ্ট থাকা। ধর্ম করতে গেলে এটা আবশ্যক। আপনি যা আছেন, যতটুকু পেয়েছেন তাতে সন্তুষ্ট থাকেন। সংসারের যত অশান্তি হয় তার যতগুলো কারণ আছে তার মধ্যে এটা একটা কারণ যে আমরা তুষ্ট হতে পারি না, অল্পে তুষ্ট নই, আমাদের আরও চাই, আরও চাই, আরও চাই। যেটা পেয়েছি সেটাতে আমাদের তুষ্টি হয় না, এই জন্য ধর্মও হয় না। ধর্মের লক্ষণ বলতে গিয়া ভগবান মনু বলছেন ধৃতি। প্রথম ধর্মের লক্ষণ হলো ধৈর্য অবলম্বন করা। যা পেয়েছেন, দেখেন দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়ার একটা সূত্র আছে, ফর্মুলা আছে। সত্যানুসরণ নামক গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। সব অবস্থায় মানে যেমন অবস্থায় আছেন ওই অবস্থাতে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে সুখী হবেন। শাশুড়ির দুঃখ কি না? বৌমা দেখতে ভালো, বৌমা রান্নাও করতে পায় ভালো, সব রান্নাই জানে, কিন্তু ওই টমেটোর চাটনি রান্না করতে পারে না, এইটাই শাশুড়ির দুঃখ। আর বৌমার দুঃখ কি না? বৌমার দুঃখ হলো স্বামীও ভালো, দেবর ভালো, শাশুড়িও ভালো, কিন্তু শ্বশুরটা একটু ট্যান 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 করে, এইটাই হলো বৌমার দুঃখ। আরে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। দেখেন পৃথিবীতে যত ঐশ্বর্য আছে এই সমস্ত ঐশ্বর্য যদি একজন মানুষকে দিয়ে দেওয়া যায় তথাপিও চাহিদা কখনো শেষ হবে না। यत् पृथिव्यां बृहिर्यवं हिरण्यं बशवस्त्रियः नालमेकं तत्सर्वम् इति मत्वा शमं व्रजेत्। महाभारत দ্রোণ পর্ব 55তম অধ্যায়। পৃথিবীর যত ঐশ্বর্য আছে সবগুলো যদি একজনকে দিয়ে দেওয়া হয় তথাপিও মানুষের চাহিদা শেষ হবে না। এই জন্য যা পেয়েছেন তাতে তুষ্ট থাকেন। ভগবান গীতাতে বলছে যারা আসুরি প্রকৃতির ব্যক্তি তাদের বৈশিষ্ট্য কেমন? ঈদমদ্দমে আলব্ধমিমং প্রাপ্সে মনোরথম ঈদমস্তি ঈদমপি ভবিষ্যতি পুনর্ধনম অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরকেষু চ। যারা আসুরি প্রকৃতির ব্যক্তি তাদের চাহিদা শেষ হয় না। আজকে এটা হলো, কালকে আরেকটা, কালকে আরেকটা হলো, পরশু আরেকটা, এইভাবে অনন্ত জীবন তার শেষ হয়ে যায়, তথাপিও বাসনার নিবৃত্তি হয় না। অতএব ধৈর্য অবলম্বন করো। দ্বিতীয় লক্ষণ বলে ক্ষমা, ক্ষমা করতে শেখো, ধৃতি ক্ষমা। তৃতীয় কি বলে? দম, মনকে নিয়ন্ত্রণ করা শেখো। অস্তেয়, চুরিচামারি করা বাদ দাও। ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। দেখো মহাপ্রভু বলেছেন জিহ্বার লালসে ইতি উতি ধায় শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। ইন্দ্রিয় যার নিয়ন্ত্রিত হলো না সে যত বড়ই সংস্কৃতের পণ্ডিত হোক না কেন তার প্রকৃত জ্ঞান হলো না। শরীরের ইন্দ্রিয়কে যিনি নিয়ন্ত্রিত করতে পারল তিনি জ্ঞানী।
যার হাত নিয়ন্ত্রিত আছে, যার উপস্থ নিয়ন্ত্রিত আছে, যার জিহ্বা নিয়ন্ত্রিত আছে, তিনি জ্ঞানী। হস্তাবুপস্থমোদারাম বাক চতুর্থী চতুষ্টয়াম। যার হাত নিয়ন্ত্রিত আছে, উপস্থ নিয়ন্ত্রিত আছে, আর জিহ্বা নিয়ন্ত্রিত। হাত নিয়ন্ত্রিত আছে কার? বলে পরবিত্তং ন গৃহ্ণাতি, অন্যের সম্পদ যিনি হরণ করেন না, তার হাত নিয়ন্ত্রিত আছে। নাক শত্রুরতায়স্তু, যিনি জুয়া খেলেন না, বাজে কাজ করেন না, তার হাত নিয়ন্ত্রিত আছে। উপস্থ নিয়ন্ত্রিত আছে কার? বলে পরস্ত্রী বর্জনম রতাহা, অন্যের স্ত্রীতে মায়ের মতো ভাবনা যিনি করেন, তার উপস্থ নিয়ন্ত্রিত আছে। জিহ্বা নিয়ন্ত্রিত আছে কার? সত্যম মিতম হিতম ব্রুতে, যিনি সত্য কথা বলেন, প্রমিত কথা বলেন, মঙ্গলকর কথা বলেন, তার জিহ্বা নিয়ন্ত্রিত আছে। মানে ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত রাখতে হবে। কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়, যিনি ইন্দ্রিয়কে সংযত করতে পারল না, তার ভজন হবে না। এজন্য ইন্দ্রিয় নিগ্রহ, ধীর বিদ্যা সত্যমক্রোধ, দশকম ধর্ম লক্ষণম। জাগতিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান আর অক্রোধ করা, এই 10টা হলো ধর্মের লক্ষণ। কাজেই এই সামান্য ধর্মের বিধানগুলো জানতে হবে। আর কি? বিধিপূর্বক গুরুর কাছে যেতে হবে। কেন? কারণ গুরুবিহীন কোনো ভজন হয় না, গুরুবিহীন কোনো ভজন হবে না। একা একা ধর্মচরণ করা যায় না, বই পড়েও ধর্ম হবে না। বাজার থেকে রামায়ণ কিনলাম, মহাভারত কিনলাম, এগুলো হবে না। একটা দৃষ্টান্ত আপনাদের দেই। যতক্ষণ পর্যন্ত পুরোহিতের মাধ্যমে অগ্নি সাক্ষী করে মন্ত্র উচ্চারণ করে কোনো নারী এবং পুরুষের বিবাহ না দেওয়া যায়, ততক্ষণ পর্যন্ত ওই নারী পুরুষের সম্পর্ক বৈধ থাকে না অবৈধ থাকে? অবৈধ। ওই নারী পুরুষ যদি কোনো সন্তান উৎপাদন করে, সেটাকে বৈধ সন্তান বলবো না অবৈধ বলবো? অবৈধ। যখন বিয়ে হয়ে গেল, বিধিপূর্বক অগ্নি সাক্ষী করে মন্ত্র উচ্চারণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, তারপরে যদি কোনো সন্তান হয়, সেটা বৈধ। কিন্তু বিবাহ না করেই যদি কোনো কেউ সন্তান উৎপাদন করে, সেটা অবৈধ। মানে কি? বাজার থেকে বই কিনে ধর্ম করলে হবে না, আগে বিধিপূর্বক গুরুর কাছে যেতে হবে। গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণ, মন্ত্র মানে বীজ। এই কর্ণরূপ জনিতে গুরু জিহ্বারূপ লিঙ্গ দ্বারা মন্ত্ররূপ বীজ যখন প্রবেশ করান, সেই বীজ হৃদয় কন্দরে গর্ভাশয়ে প্রবিষ্ট হয়। আর ভক্তিরূপ জল যখন তাদের সেচন করা যায়, তখন জ্ঞান বৈরাগ্যরূপ বৃক্ষ হয়। আর সেই বৃক্ষে মুক্তি আর মোক্ষরূপ 2টা ফল ধারণ হয়। এই কারণে আগে গুরুর কাছে যেতে হবে। তাই গীতাতে ভগবান বলছেন, তাদে বিদ্ধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেনা সেবয়া উপদেক্ষন্তিস্তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনা। অধ্যায় নম্বর 4, শ্লোক নম্বর 34। গীতা। গুরুর কাছে যাও। তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম সাবদে পরে চ নিষ্ণাত ব্রহ্মণ্যুপসমাশ্রয়ম। ভাগবত মহাপুরাণ 11তম স্কন্ধের 3য় অধ্যায়। গুরুর কাছে যাও। পরীক্ষা লোকান কর্মচিতা নির্ভেদ মায়া নাস্তকৃতঃ কৃতেন তদ্বিজ্ঞানার্থম চ গুরুমেধাবি গচ্ছেৎ সমিত্পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। মুন্ডক উপনিষদ 1ম অধ্যায়ের 2য় মুন্ডকের 12 নম্বর মন্ত্র। গুরুর কাছে যাও। উত্তিষ্ঠত জাগ্রতঃ প্রাপ্যবরাৎ নিবোধত ক্ষুরস্য ধারা নিষিত দুরত্তয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। কঠোপনিষদ 1ম অধ্যায় 3য় বল্লীর 14 নম্বর মন্ত্র। গুরুর কাছে যাও। কর্ণধারং গুরুং প্রাপ্যম তদ্বাক্যং প্লবভদ্রয়ম অভ্যাস বাসনা শক্যা তরন্তি ভবসাগরাৎ। যোগ শিখোপনিষদ 6ষ্ঠ অধ্যায় 79 নম্বর মন্ত্র। গুরুর কাছে যাও। বহু জায়গায় বলা আছে। এই জন্য ছেলে মেয়েদেরকে ঠিক বয়সে দীক্ষা দেওয়াবেন। সনাতন ধর্মে ছেলে মেয়েদেরকে অনুরক্ত করাবেন, কেননা সামনের দিনগুলো ভয়াবহ। আপনি যদি ছোট অবস্থার থেকেই আপনার সন্তানকে ধর্মচর্চায় মনোযোগী না করতে পারেন, ধর্ম শিক্ষা না দিতে পারেন, তাদেরকে প্রার্থনা করা শেখানো না করতে পারেন,
তাহলে ভবিষ্যৎ আমাদের অন্ধকার। সামনে এই সনাতন ধর্মের নেতৃত্ব দেবার মতো ভালো যুবক যুবতী পাওয়া যাবে না। এই কারণে অভিভাবক যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে, ছেলেমেয়েদের বয়স হয়ে গেলে পরে নিয়ম মোতাবেক সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে ওই গুরুর চরণাশ্রিত করে দেবেন। যাদের উপনয়ন নেবার অধিকার নির্দিষ্ট বয়সে উপনয়ন দেওয়াবেন এবং নিয়ম মতো অন্তত যে যার গুরুরই আশ্রয় হোক না কেন সেই গুরুর দেওয়া মন্ত্র সাধনা করবেন, আহ্নিক কাজগুলো করবেন, নিজের ছেলেমেয়েদেরকেও শেখাবেন। এইভাবে আপনার পরিবারটা সুসংগঠিত হবে আর পরিবারের মধ্য দিয়ে সমাজ তথা রাষ্ট্র আলোকিত হবে। ভগবানের চরণে প্রার্থনা জানাই এতক্ষণ পর্যন্ত যারা আমরা ধৈর্য সহকারে প্রবচন শুনলাম, আমাদের প্রত্যেকের হৃদয়ে ভগবান যেন সেই ধৈর্য, সেই জ্ঞান, সেই বিবেক, সেই বৈরাগ্য, সেই প্রেমভক্তি প্রদান করে আমরা প্রত্যেকেই যেন ভগবানের নাম গুণগান করতে পারি এবং আমাদের পরবর্তী বংশধরের মধ্য দিয়ে এই ধর্মের বীজটা রোপণ করে যেতে পারি, যাতে অনন্তকাল ধরে আমাদের সনাতন ধর্ম চিরন্তন বহবান হয়ে প্রবাহিত হয়। এই প্রার্থনা জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আয়োজক মণ্ডলীর প্রত্যেকের যাদের আর্থিক, মানসিক কিংবা শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে এত সুন্দর প্রবচন অনুষ্ঠান এবং একটু পরে অধিবাস এবং নামযজ্ঞ অনুষ্ঠান হবে, তাদের মঙ্গল কামনা করি। ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ তথা গোটা বিশ্বের সকলের মঙ্গল কামনা করে আমার প্রবচন এখানেই সমাপ্ত করছি। নাম সংকীর্তনের মধ্য দিয়ে আমাদের এই পর্ব শেষ হবে। আপনারা সকলেই নাম সংকীর্তনে অংশগ্রহণ করবেন। সর্বেষাং মঙ্গলাম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। यदत्र सौष्ठवं किंचित तद्गुरुरेवा मे नहि, यदत्र असौष्ठवं किंचित तन्ममैवा गुरुर्नहि। আমার বক্তব্যে যা কিছু ভালো অংশ তার সমস্ত কৃতিত্ব আমার জীবন আরাধ্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের। আর আমার বক্তব্যে যদি কোনো বিচ্যুতি হয়, ত্রুটি হয়, তার সমস্ত দায়ভার আমার। জগতের সকলেই সুখী হোক, সকলেই শান্তি লাভ করুক, কেউ যেন ক্ষণমাত্র দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে ভগবান।